এই ছেলে, সাইড দাও। একটা নারী কণ্ঠের আওয়াজে পেছন ঘুরে তাকালো মাহিম। সাদা সালোয়ার কামিজ পরা একটি মেয়ে বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে ওর দিকে। কি হলো, কথা কানে যায় না? মাহিম রাস্তার ধারে একটা বাড়ির সামনে দাঁড়িয়েছিল। ও এবার মেয়েটার দিকে ঘুরে বলল, রাস্তা তো পুরোটাই ফাঁকা, আপনি আমার গায়ের মধ্যে এসে সাইড চাইছেন কেন? আমি রাস্তায় না, এই বাড়িতে ঢুকবো। মাহিম খেয়াল করলো ও যেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সেই বাড়ির গেট ঠিক ওর পেছনেই। ও, আই অ্যাম রিয়েলি সরি আপু। আলো কোনো কথা না বলে বাড়ির মধ্যে ঢুকে গেল। মাহিম এখানে এসেছে একটা টিউশনির খোঁজে। অনেকক্ষণ ধরে ছেলেটাকে ফোন দিচ্ছে কিন্তু ছেলেটা ফোন ধরছে না। ও আবার কল দিতেই ছেলেটি এবার ফোন ধরলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি? কোথায় তুমি? আমি তো তোমার দেওয়া অ্যাড্রেসে এসে দাঁড়িয়ে আছি। ওয়েট ভাইয়া। গেটের কাছ থেকে আবার দৌড়ে এসে মাহিমকে ভেতরে নিয়ে গেল। ঢোকার সময় মাহিমের চোখে পড়ল বারান্দার এক কোণে বসে থাকা একটি মেয়ে। দীর্ঘ চুল, হালকা নীল কামিজ, চোখে স্পষ্ট এক ধরনের হতাশা কিংবা বিরক্তি। মেয়েটি তাকালোও না, যেন কিছুতেই তার আগ্রহ নেই। ভাইয়া, এইটা আমাদের বাসা, তুমি বসো, আমি খাতা কলম নিয়ে আসছি। ঠিক আছে। মাহিম রুমের একপাশে রাখা সোফায় বসল। তখনই সেই মেয়েটি উঠে এসে ধীর পায়ে পাশের রুমে ঢুকে গেল। দরজা বন্ধ না করলেও একরকম নিজের জগতেই ঢুকে পড়ল যেন। কে এই মেয়ে? আবার তো বলেনি বাসায় এমন কেউ আছে। এই নাও ভাইয়া, সব নিয়ে এলাম, শুরু করব। হ্যাঁ, আগে বল, তোর মাথায় সমস্যা বেশি? পড়া শুরু হয়ে গেল। ঘড়ির কাঁটা ঘুরতে লাগলো। মাহিম মাঝে মাঝে হালকা চোখে চারপাশ দেখছিল, কিন্তু মেয়েটি আর বাইরে এলো না। 1 ঘন্টা পর আরাপ, পানি আনিস তো। হঠাৎ আওয়াজে মাহিম তাকালো। সেই মেয়েটি আবার এসেছে। এবার তারা চোখাচোখি হলো। মেয়েটি একটু থমকে গেল, যেন অবাক হলো মাহিমকে দেখে। আপু, উনি মাহিম ভাইয়া, আমার নতুন টিউটর। ও, আপু? তাহলে ও আরাবের বোন? মাহিম কেমন যেন চুপসে গেল। অচেনা মুখটার সঙ্গে চোখাচোখির মুহূর্তটুকু অদ্ভুতভাবে মনে গেঁথে রইল। ভাইয়া, আজ এ পর্যন্তই থাক। ঠিক আছে, কাল আবার আসবো। নাস্তা খেয়ে যেন। আজ না, ধন্যবাদ। সেই সন্ধ্যায় প্রথম পরিচয়ের নীরব জলছবিতে জড়িয়ে গেল দুজন মানুষের নাম, আলো এবং মাহিম। শুরু হলো এক অদ্ভুত অনুভূতির, অভিপ্রায়হীন কিন্তু অন্তর্গত আকর্ষণের গল্প। পরদিন বিকালে মাহিম ঠিক সময়ে আবার এসে হাজির। সেই দিনও হাতে খাতা কলম, কিন্তু মনটা যেন একটু অস্থির। মাথার ভেতরে ঘুরছে সেই মেয়েটার চোখ, আরবের আপু, যার চোখে ছিল এক ধরনের অনাধিকার আকর্ষণ। তুই পড়া শুরু কর, আমি একটু পানি খাই। রান্নাঘরের দিকেই এগিয়ে গেল মাহিম, কিন্তু হঠাৎ থেমে গেল দরজার সামনে। ভেতরে আলো দাঁড়িয়ে চুল বেঁধে নিচ্ছে। ঘরে আলো পড়েছে মৃদু। সেই দৃশ্য যেন চিরচেনা নয়, আবার তীব্রভাবে আপন। ওর চুলে রোদ পড়ে, এমন উজ্জ্বল লাগে কেন? কিছু দরকার? আলোকে দেখে মাহিম একটু বিব্রত বোধ করে। লাজুক গলায় বলে, পানি। টেবিলেই রাখা আছে। মাহিম পানি নিতে নিল, কিন্তু চোখ সরাতে পারল না। সে স্পষ্ট বুঝতে পারছে এই মেয়েটি শুধু সুন্দর নয়, তার মধ্যে একটা প্রাপ্তবয়স্ক অভিজ্ঞান, এক ধরনের এক ধরনের আত্মবিশ্বাস আছে যা মাহিমের মতো 25 বছরের ছেলেকে অদ্ভুতভাবে নীরব করে দেয়। কিসের এত ভাবছো? না না, কিছু না। তুমি কি ক্লাস 10-এ পড়ো? হ্যাঁ, মানে পড়াই। নিচে তো এখনো পড়ছো মনে হচ্ছে। হ্যাঁ, অনার্স ফার্স্ট ইয়ারে আছি। আলো একটু চুপ করে থাকে, মুখে কিছু বলে না, কিন্তু চোখে এক ধরনের মৃদু কৌতূহল, যেন নিজের অজান্তেই ছেলেটাকে একটু বেশিই খেয়াল করছে। সন্ধ্যায় পড়া শেষে আলো দরজার কাছে এসে দাঁড়ায়। কফি খাবে? আপনি বানাবেন? হ্যাঁ, তাহলে খেতে পারি। আমি শুধু চিনি কম রাখি। আমিও মিষ্টি কম পছন্দ করি। দুইজনের মাঝে ছোট্ট একটা সংযোগ তৈরি হলো। চিনির পরিমাণ দিয়ে শুরু হওয়া সেই সংযোগ বুঝতে পারল না কেউই, কিন্তু অনুভব করলো পরস্পর। এইভাবে প্রতিদিন পড়ার ফাঁকে চা কফির ছুতোয় চোখাচোখি আর অদৃশ্য টানাপোড়েনের ভেতর দিয়ে গড়ে উঠতে থাকলো এক অসময়ক
কিন্তু নিঃশব্দ প্রেম। মাহিম আবার পড়ার টেবিলে বসে গেছে। বাইরে ছায়া ঘনিয়ে এসেছে। আলো তখনও ঘরেই আছে, চুপচাপ। হঠাৎ রান্নাঘরের দিক থেকে পানির শব্দে মাহিম একটু সরে তাকালো। আলো ধীরে ধীরে বের হয়ে এলো, হাতে গ্লাস, চোখে ক্লান্তির রেখা। আপনি পানি আনলেন? হ্যাঁ, কিছু দরকার? না মানে কিছু না। মুহূর্তটা অদ্ভুত নীরবতায় ভরা ছিল। আলো চলে যেতেই মাহিম আরবের দিকে ফিরে গেল, কিন্তু মন পড়ে রইল অন্য কোথাও। ভাইয়া, পড়া শুরু করো না। হ্যাঁ, শুরু করি। কিছুক্ষণ পড়ার পর আলো আবার বেরিয়ে এলো। এবার একটু মন দিয়ে তাকালো মাহিমের দিকে। চোখে ছিল প্রশ্ন, হয়তো কৌতূহল। তুমি কোথায় পড়ো? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। নগর বিশ্ববিদ্যালয়ে। ও, তাহলে তো আমার অফিসের কাছেই। আপনি জব করেন? হ্যাঁ, কর্পোরেট সেক্টর। ও, তাহলে তো আপনি অনেক ব্যস্ত। হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ, বলো না। আপনাকে তুমি বলতে পারি? হ্যাঁ, বলতে পারো। সেটা তোমার ইচ্ছে, কিন্তু মনে রেখো তুমি আমার থেকে বয়সে অনেক ছোট। আলো হেসে চলে গেল, কিন্তু মাহিম চুপ মেরে বসে রইল। কথাটা যেন মনের ভেতর কাটার মতো খচখচ করে। অনেক ছোট? সেটা কি এমন কিছু? পরদিন বিকেল, মাহিম ঠিক সময়ে এসে হাজির। আবার বই নিয়ে বসে, কিন্তু ঘরের ভেতর হালকা উত্তেজনা টের পাওয়া যাচ্ছে। আরাপ, বলছি না ঘরটা পরিষ্কার করিস? আর কতবার বলবো? করতেছি তো আপু, এখন পড়া শুরু হয়েছে। করতেছি করতেছি বলে আর কত কাজ ফাঁকি দিবি? এইভাবে চললে বাইরের লোকের সামনে আমি কই মুখ দেখামু? আলোর গলা একটু চড়া। মাহিম মাথা নিচু করে বসে থাকে। এমন রাগ সে অভ্যস্ত না। আরাবও চুপ মেরে যায়। আপু, আমি চাইলে একটু পরে আসতে পারি? তুমি কিছু বলনি, আমি ওকেই বলেছি। তুমিই বা কেন অস্বস্তিতে পড়বা? গলার টোনটা কড়া হলেও মাহিম অবাক হয়ে দেখল মেয়েটার চোখে কেমন যেন ক্লান্তি আছে। সে চুপচাপ আবার বইয়ের দিকে মন দিল। ভাইয়া, দুঃখিত, আপু একটু রাগী, বুঝছেন তো। বুঝতে পারছি। তবে সেদিন রাতে ঘরে ফিরে মাহিম বারবার ভাবল সেই চোখ দুটো। রাগে লাল হয়ে উঠলেও ভেতরে যেন লুকানো একটা অদ্ভুত নরম জায়গা আছে। আর সেই জায়গা কে জানে একদিন তার জন্যই খুলে যেতে পারে। দুপুর গড়িয়ে বিকেল, ঘরের ভেতর বাতাস ভারী। আরাব বাইরে বাজারে গেছে। ঘরে শুধু মাহিম আর আলো। আপনি মানে তুমি চাইলে পড়া শুরু করতে পারি, আর না আসলেও? না, আমি তোমাকে না, আমি তোমাকে পড়তে বলিনি। আর বারবার আপনি তুমি কনফিউজড করো না। ঠিক আছে। তুমি? আলোর ভুরু কুঁচকে যায়, চোখে ধমকের ছায়া। মাহিম কিছু না বলে তাকিয়ে থাকে। এমন ধরনের মেয়েকে সে জীবনে প্রথম দেখছে, কঠিন অথচ গভীর। আরেকটা কথা, বেশি প্রশ্ন করো না। আমি কথা বলার মুডে থাকি না সব সময়। কিন্তু কথা না বললে তো মানুষ মানুষ থাকে না। তুমি আবার দার্শনিক কথাও বলো? না, বলার মতো কেউ পেলে মাঝে মাঝে বলতে ইচ্ছে করে। মুহূর্তটা থেমে যায়। আলো তাকিয়ে থাকে ছেলেটার মুখের দিকে। চোখে কোনো খেলার ছলে ভরা মায়া নেই, আছে শুধু সরলতা। এইসব কথা সব ছেলেরাই বলে। আমিও কি সব ছেলে? আলো হঠাৎ চুপ করে যায়। তার বুকের ভেতর কেমন যেন কাঁপে। হয়তো এই ছেলেটা সত্যি আলাদা। হয়তো এতটুকু ছোট হওয়া সত্ত্বেও তার কথার ওজন অনেক বড়। তুমি জানো তো আমি তোমার থেকে 4 বছরের বড়। হ্যাঁ, জানি। তাহলে তো স্বাভাবিকভাবে কথা বলো কিভাবে? কারণ আমি মানুষ দেখেই সম্পর্ক করি, ক্যালেন্ডার দেখে না। আলো মুখ ফিরিয়ে নেয়। চোখে জল এসে গিয়েছিল কি না কে জানে, কিন্তু তার ঠোঁটের কোণে তখন এক অসম্ভব মিষ্টি অভিমানী হাসি লুকিয়ে আছে। দুপুরের সূর্যটা বিকেলের দিকে হঠাৎ উধাও। দিনে দিনে আলোর রাগের ভেতরে মাহিম এক ধরনের নরমতা খুঁজে পায়, আর মাহিমের শান্ত মুখে আলো খুঁজে পায় এক ধরনের স্থির শক্তি, যা ওর নিজের ভেতরে নেই। কেউ কিছু বলে না, কিন্তু প্রতিদিন দেখা যায় চোখাচোখি ছোটোখাটো কথা ধীরে ধীরে বদলে দিচ্ছে দুজনকেই। আলো বারান্দায় বসে থাকে। বিকেলের ছায়ায় চুল এলোমেলো হয়ে যায়। পাশে এসে দাঁড়ায় মাহিম। বারান্দা তোমার খুব প্রিয় বুঝি? এখানে বসলে অনেক কিছু নিয়ে ভাবা যায়। যেমন?
যেমন কোথায় গিয়ে ভুল করছি, কার সামনে বেশি রাগ দেখাচ্ছি। আমার সামনে তুমি অনেক বেশি রাগ দেখাও। কারণ তুমি সহ্য করো। তুমি ছাড়া আর কাউকে আমি সহ্যই করি না। আলো মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু ঠোঁটের কোণে মৃদু হাসি। সে হাসি সে নিজেও লুকাতে পারে না। মাহিম চলে যায় না, দাঁড়িয়ে থাকে। তুই আজ খুব চুপচাপ কেন? আজ কথা কম বললেও মন বেশি বলছে। মন কি বলছে? মন বলছে আমি রোজ একটাই মানুষকে দেখতে চাই। হঠাৎ আলো চুপ করে যায়, চোখ সরিয়ে অন্যদিকে তাকায়, কিন্তু তার বুকের ভেতর শব্দ করে কাঁপে কিছু। এইভাবে কেউ ওকে কখনো বলেনি। কয়েক মুহূর্ত পরে, তুই জানিস আমি কারো কাছাকাছি আসতে ভয় পাই। আমি জানি, কিন্তু তোর দূরত্বের মাঝেও আমি জায়গা খুঁজে নেই। যদি আমি তোর মতো অনুভব না করি? তাহলে আমি অনুভব করেই যাব। তুই চাইলে ছুঁয়ে নিতে পারিস, আর না চাইলে আমি দূর থেকে দেখে যাব। আলো মাথা নিচু করে। এই ছেলেটার ভেতরে এত কোমল ভালোবাসা লুকানো, সে যেন জানেই না কিভাবে তা আটকে রাখতে হয়। অথচ আলোর ভেতরটা তখন জ্বলছে। দূর থেকে বাতাস এসে চুল উড়িয়ে দেয়, চোখে চোখ পড়ে, কেউ সরে না। এইভাবে কোনো কিছু না বলেই যেন দুজন দুজনকে পড়ে নিতে শিখে যায়। চারদিক অন্ধকার না হতে না হতেই আকাশ ছিঁড়ে বৃষ্টি নামে, বিদ্যুৎ চমকায়, বাতাসের সঙ্গে জানালার পর্দা উঠতে থাকে। আলো জানালার পাশে দাঁড়িয়ে, গায়ে হালকা একটা শাড়ি, চুল খোলা, মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখে একরাশ অস্থিরতা। মাহিম পেছন থেকে এসে দাঁড়ায়। আজ আরাব নেই, বাসায় কেবল তারা দুজন। জানালার পাশে দাঁড়ালে ভিজে যাবে। ভিজে যাওয়াটাই কি সবসময় খারাপ? না, যদি কেউ পাশে থাকে তাহলে ভিজে যাওয়াটাও এক ধরনের শান্তি। আলো তাকায়, ধরা পড়ে যায় নিজেই। মাহিমকে দেখে কিছু বলতে গিয়েও থেমে যায়। আমি জানি তুই ছোট, আমার চেয়ে 4 বছর ছোট। তোর পাশে দাঁড়ালে আমি অপরাধী মনে হয়। আমি জানি তুই বড়, তাই তোর পাশে দাঁড়াতে গিয়েও ভাবি তুই আমাকে গ্রহণ করবি তো। তুই জানিস না আমি কত জেদি, রাগী, একগুঁয়ে। জানি, কিন্তু জানিস আমার খুব ইচ্ছে করে তোর রাগগুলোকে হাত দিয়ে ছুঁয়ে দেই, বুঝিয়ে দেই তুই যত রাগ করিস আমি তত ভালোবাসি। হঠাৎ একটা বজ্রপাত হয়। আলো চোখ বন্ধ করে। মুহূর্তের মধ্যেই মাহিম তার পাশে এসে দাঁড়ায়। ছেলেটা তার চোখে চোখ রাখে। কোনো ভয় নেই, কোনো সংকোচ নেই, শুধু ভালোবাসা। তুই সত্যি আমাকে ভালোবাসিস? আমি তোকে ভয় পাই, কিন্তু ভয় পাওয়ার মাঝেও আমার ভীষণ ভালো লাগে তোর পাশে দাঁড়াতে। যদি একদিন আমি তোর কাছ থেকে দূরে চলে যাই? তাহলে আমি প্রতি সন্ধ্যায় এই জানালার পাশে দাঁড়িয়ে থাকবো, যতদিন না তুই ফিরিস। আলো কিছু বলে না, ধীরে ধীরে সে এগিয়ে আসে। দুজনের মাঝখানে আর কোনো দূরত্ব থাকে না। বৃষ্টির শব্দ, জানালার ভেজা কাঁচ আর আলোর হৃদয়ে সব রাগ এক মুহূর্তে ধুয়ে যায়। আলো মাথা রাখে মাহিমের বুকে। তুই আসলে অল্প কথায় কিভাবে এত কিছু বোঝাস? কারণ তোর চুপ থাকাটাও আমি শুনতে পারি। বাইরে বৃষ্টি নামে, কিন্তু ঘরের ভেতরে বৃষ্টি আর ভালোবাসা একসাথে জড়িয়ে থাকে। কোনো স্বীকৃতি নেই, কিন্তু এই অনুভবটাই যেন সবচেয়ে বড় সত্যি। বিকেলের আকাশটা আজ কেমন নরম, মেঘের রং ধূসর, আলো নরম, আর বাতাসে অকারণ নীরবতা। বাসায় কেউ নেই, শুধু আলো আর মাহিম। মাহিম চুপচাপ বসে আছে ডাইনিং টেবিলের এক কোণে, খাতাটা সামনে খুলে রাখলেও চোখ বইয়ের ওপর নেই। পাশের রুম থেকে মাঝে মধ্যে শাড়ির ঘষাঘষি শোনা যায়। কিছুক্ষণ পর আলো এসে দাঁড়ালো টেবিলের পাশে, চোখে ক্লান্তি, কিন্তু মুখে রাগ নেই। আজ পড়া হবে না। কেন? আরাব বেড়াতে গেছে। তোমার কিছু হয়েছে? মাথা ধরেছে আর ভালো লাগছে না। মাহিম কিছু বলে না, উঠে যায় ধীরে ধীরে। রান্নাঘর থেকে পানির বোতল নিয়ে আসে, টেবিলে রেখে দেয় চুপচাপ। তুই আজ এত চুপ কেন? কারণ আমি চাই না তোমাকে বিরক্ত করতে। তোকে কেউ বিরক্ত বলেছে? না, কিন্তু তুমি যদি ক্লান্ত থাকো আমার চুপ থাকাই ভালো। আলো তার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, চোখে জল নেই, রাগ নেই, শুধু এক ধরনের গভীর চিন্তা।
তুই জানিস আমি কারোর জন্য অপেক্ষা করতে পারি না। আমিও কখনো চাইনি কেউ আমার জন্য অপেক্ষা করুক। তাহলে তুই বারবার চলে যাস কেন? কারণ তুই কিছু না বলেও বলিস থেকে যা। এই এক লাইনের ভেতরে আলো হঠাৎ থমকে যায়। বুকের ভেতর কেমন মোচড় দেয়। কি এক অচেনা অনুভব জমে থাকে ঘরের বাতাসে। তুই কি আমার মন পড়তে পারিস? না, আমি শুধু চেষ্টা করি মনটা বুঝতে। আর যদি বুঝে ফেলিস? তাহলে চুপচাপ ধরে রাখবো, কিছু বলবো না, শুধু থাকবো। আলো আর কিছু বলে না, চুপচাপ বোতল থেকে পানি নিয়ে খায়। মাহিম তাকিয়ে থাকে। কোনো দাবি নেই, শুধু প্রহর গোনার মতো উপস্থিতি। বাইরের বাতাসে জানালার পর্দা দুলে ওঠে। আলো ধীরে ধীরে মাথা রাখে টেবিলের ওপর, চোখ বন্ধ করে। কখনো যদি আমি খুব দূরে চলে যাই? আমি তোকে খুঁজে পাবো, তোর রাগের ভেতরে, তোর রাগের ভেতরে, তোর চুপ থাকার ফাঁকে, তোর চলে যাওয়ার মাঝেও। বিকেল 4:30। মাহিম আজ একটু আগে এসেছে। দরজা খুলতেই আলো একবার তাকিয়ে দেখে, তারপর মুখ ফিরিয়ে নেয়। আরাব এখনো আসেনি। তাতে তোমার ক্ষতি হচ্ছে? তুমি বলছো কেন? তুমি বলতে ভালো লাগে বলেই। আর তুই? ওটা তো স্পেশাল, ভালোবেসে বলি। আলো কিছু বলে না, জানালার দিকে তাকিয়ে থাকে। বাইরের রোদটা আজ কোমল, ছায়াগুলো যেন দীর্ঘ হয়ে মাটিতে ঘুমিয়ে পড়েছে। একটা দীর্ঘ নীরবতা। আলো হঠাৎ উঠে চা বানাতে যায়। মাহিম চুপচাপ বসে থাকে। ফিরে এসে আলো হাতে 1 কাপ দেয়। চিনি কম দিছি। তুমি দিলে সবই মিষ্টি। আলো এবার সত্যি একটু চমকে ওঠে। সে কি বলবে বুঝতে পারে না। চায়ের কাপটায় দুজনের আঙুল এক মুহূর্তে ছুঁয়ে যায়। কিছু না বলে, কিন্তু হাজার শব্দ ছুঁয়ে যায়। এই প্রথমবার আলো জানে সে আর একা নেই। আলো রেগে থাকলেও আজ চুপ। ওর চোখে লালচে ছায়া, যেন সারা রাত ঠিক মতো ঘুমায়নি। আরাব আসবে একটু দেরি করে। তুমি চাইলে আমি চুপচাপ বসে থাকি, আর না চাইলে এখনই চলে যাই। তুই সব কিছুর আগেই তুমি করবি? কারণ তুই রাগী, কিন্তু মনটা কেমন যেন আমার খুব আপন লাগে। আলো মুখ ঘুরিয়ে রাখে, কিন্তু ঠোঁটের কোণে হালকা এক টান। সে জানে মাহিম আজ ঠিকঠাক বুঝে ফেলেছে। আলো উঠে যায়, রান্নাঘরে যায়, 1 কাপ চিনি নিয়ে ফিরে আসে। এই নে চিনি। তুই দিলেই মিষ্টি লাগে। মাহিম জানালার দিকে তাকিয়ে বলে, তুই কি জানিস রোদ ছায়া একসাথে হাঁটে? কেন? তোকে দেখে সেটা বোঝা যায়। আলো আর মুখ ফিরিয়ে রাখতে পারে না। আজ যেন ভেতর থেকে কিছু গলে পড়ে ওর চোখে। ও চায় কিছু বলুক মাহিম, আবার চায় না। এই দ্বন্দ্বেই থেমে যায় সময়। চিনি নে। তোর মুখের দিকে তাকিয়ে খেলেই মিষ্টি হয়ে যাবে। আলো চোখ তুলে তাকায় একবার, তারপর একটানা নিচে তাকিয়ে থাকে। আজ আলো চুপচাপ দাঁড়িয়েছিল দরজার কাছে। মাহিম এসেই আরাবকে খোঁজে না, খোঁজে আলোকে। আর আলো, সে যেন নিজের অজান্তেই অপেক্ষা করে থাকে মাহিম কখন আসবে। আজকেও তাই হলো। আরাব একটু দেরি করবে, বলছে আসবে ঠিক 4টায়। তুই থাকলেই হয়। এই এক কথায় আলো একটু থমকে গেল। মুখে কিছু বলে না, কিন্তু চোখে একটু যেন অস্থিরতা খেলে গেল। যেন মন বলল। এই ছেলেটা কেন এমন করে বলে? মাহিম চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে। বাইরে মেঘ করেছে, বাতাসে বৃষ্টির গন্ধ। আলো দূর থেকে তাকিয়ে দেখে, সে ভাবে, ছেলেটার চোখে এই নিঃশব্দ বিকেলটা কেমন লাগে? বৃষ্টি হলে আমি খুব ভালো থাকি, সব ঝাপসা হয়, কিন্তু ভেতরটা পরিষ্কার হয়ে যায়। তুই এত কথা বলিস কেন? এক এক সময় এত গভীর কথাবার্তা বিরক্ত লাগে। তুই যদি না থাকিস আমি কাকে বলবো এসব? আলো এবার আর কিছু বলে না। কারণ এই কথার জবাব তার কাছে নেই। কারণ এই চুপ থাকা, এই হালকা রাগ, এই দ্বিধা, সবই মিলে যাচ্ছে এক অনুভবে। সে অনুভবের নাম ভালোবাসার শুরু। মাহিম হালকা করে চায়ের কাপটা পাশে রাখে। তোকে না ছুতে ইচ্ছা করে। তোকে কে অধিকার দিল? তুই রাগ করিস বলেই তো ভালোবাসি। সেই মুহূর্তে আলো কিছু বলে না, শুধু জানে ছেলেটা তার রাগের ভেতর কিছু একটা খুঁজে পায়। ভালোবাসার ভাষা, স্পর্শের অনুমতি, অপেক্ষার চিহ্ন। আলো আজ একটু বেশি চুপচাপ। মাহিম দরজায় এসে দাঁড়াতেই সে তাকিয়েছিল, কিন্তু কোনো কথা বলেনি। মুখটা গম্ভীর।
চোখে সেই চিরচেনা রাগের রেখা। আরাব আসেনি এখনো। জানি, আসলে আমি তো তোকে দেখতেই আসি। আলো এক ঝলক তাকালো, তারপর দ্রুত চোখ ফিরিয়ে নিল। তবু মাহিম বুঝে ফেলে এই এক ঝলকেই অনেক কিছু লুকিয়ে থাকে। বাতাস হালকা ঠান্ডা, ঘরের ভেতর নিঃশব্দ ভালোবাসা জমে ওঠে। কিছু শুরু হয়নি, অথচ যা হচ্ছে তা যেন শুরু হয়ে গেছে অনেক আগেই। পরদিন সকালটা একটু অদ্ভুত ছিল। আলো টেবিলে চা নিয়ে বসে আছে। মাহিম দরজা দিয়ে ঢুকতেই থমকে গেল। আলো আজ কথা বলবে কি না সেটা নিয়েই দ্বিধা। চা ঠান্ডা হওয়ার আগে খেয়ে নিস। আলো এখনও চুপ। মাহিম ঘরে ঢুকে চোখ বুলিয়ে নেয় চারপাশে, কিন্তু আসলে সে খোঁজে আলোকেই। তোকে ছাড়া এই বাসাটা ফাঁকা ফাঁকা লাগে জানিস। আলো মুখ ফিরিয়েছিল, কিন্তু কথাটা শুনেই চোখ কুঁচকে তাকায়। রাগ মিশে থাকে তার কণ্ঠে, চোখে, কিন্তু ভেতরটা একটু যেন কেঁপে ওঠে। আবার শুরু করলি? একদিন ঠিক থামিয়ে দেব তোর এই ফালতু কথা বলা। মাহিম হেসে ফেলে। আলো যতই রাগ করুক, ও জানে সেই রাগের আড়ালে আশ্রয় আছে, আকর্ষণ আছে, একটা না বলা মায়া আছে। আমি চুপ করলেই তুই মন খারাপ করিস, আমি বুঝি না ভাবলি। আলো এবার চুপ, কারণ সে জানে এই ছেলেটা ধীরে ধীরে তার গায়ে পড়ে না, বরং ভেতরে ঢুকে পড়ছে, যেভাবে কেউ না জানিয়ে ভেতরের দরজাগুলো খুলে ফেলে। একদিন পাবে না আমার মুখের দিকেও তাকাতে। ভালোবাসা নিয়ে খেলবি না? মাহিম এবার আর হাসে না, গম্ভীর গলায় বলে, আমি তো খেলতে আসিনি, আমি আসছি তোর জীবনে থেকে যেতে। বাতাসে যেন থেমে যায় সময়। আলো বুক ভরে নিঃশ্বাস নেয়। রাগ কমে না, কিন্তু ভেতরে হালকা কিছু জমে ওঠে। একটা ভয়, একটা আকর্ষণ, একটা কিছু হারানোর আশঙ্কা। ওরা এখনও নাম দেয়নি সম্পর্কের, তবু জানে এই বন্ধ দরজা আর খুলে রাখা জানালার মাঝামাঝি যে জায়গা, ওর নাম প্রেম। তুমি সত্যিই আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। আজ এসে মাহিম চুপচাপ বসে পড়ে। কিছু বলার মতো অবস্থায় ও আর নেই। তার চোখে ঘুম নেই, সারা রাত ভাবনায় কেটেছে। আলো ওর মুখ দেখে, চোখে লাল রেখা, চিবুকটা অবসন্ন। হঠাৎ যেন তার ভেতর থেকে নরম কিছু গলে উঠে আসে। কাল রাতে তোকে দরকার ছিল। আমি জানি, আমিও চাইলাম আসতে পারিনি। তুই তো সবসময়ই পারিস, কাল পারলি না কেন? ওদের কথার মাঝে কোনো অভিমান নেই, কিন্তু একটা ব্যথা আছে, যেটা জেনেও বলা হয় না। মাহিম আলোর দিকে এক পলক তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। আমি তো তোর কিছু আমি তো তোর কিছু হই না। তুই চাইলে আমি থাকি, না চাইলে দূরে যাই। তুই আছিস, থাকবি, এটাই যথেষ্ট। আলো হঠাৎ উঠে দাঁড়ায়, রান্নাঘরের দিকে যায়, আবার ফিরে এসে মাহিমের সামনে একটা পিরিচে করে কিছু বিস্কুট রাখে। শুধু চা খেয়ে থাকবে? বাচ্চা নাকি? তুই বললেই বাচ্চা হয়ে যাই। এই এক মুহূর্তে আলো থেমে যায়। বুকের গভীরে কোথাও যেন কিছু ধাক্কা খায়। এই ছেলেটা যে তার চেয়ে বয়সে ছোট, সেই তার মনের কথা এতটা সহজে বুঝে ফেলে, এটা আলো নিজের কাছেও স্বীকার করতে ভয় পায়। মাহিম বিস্কুটে এক কামড় দিয়ে জিজ্ঞেস করে, পাত্রপক্ষ কি বলল? মাহিমের কথায় চমকে উঠল আলো। পছন্দ করেছে। স্বরটা যেন কুয়াশায় ঢাকা। খুব স্বাভাবিকভাবে বললেও ভেতর যে কতটা ওলটপালট হচ্ছে তা চোখ এড়িয়ে যায় না মাহিমের। মানে এখন তাহলে সব এখন তাহলে সব ঠিকঠাক? ঠিকঠাক বলার মতো কিছুই নেই। কিছু ঠিক হলে বোধহয় এত গলার নিচে ভার জমে থাকতো না। চুপচাপ হয়ে যায় মাহিম। সে জানে না সে জানে না কি বলবে। বলতে চাইলেও শব্দগুলো গলায় আটকে যায়। তার মনে হয় সে আলোকে ধরে রাখতে চায় এই ঘর, এই চায়ের কাপ, এই নীরবতার মাঝখানে, কিন্তু সে জানে তার অধিকার নেই। ওদের বাড়ি থেকে বলেছে পরশু দেখা করতে চায় আনুষ্ঠানিকভাবে। তোর কি মনে হয়? জানি না, মা খুশি, বাসার সবাই খুশি। আমি শুধু জানি না কেন তোকে একা চা খেতে দেখে খুব খারাপ লাগলো। মাহিম হাসে না, কাঁদেও না। তার মনে হয় কেউ একটা শব্দ ছাড়া চিঠি লিখে ওর হাতে ধরিয়ে দিয়েছে। বোঝার দায়িত্ব শুধু তার। তুই চাইলে আমি থাকবো তোর পাশেই, কোনো সম্পর্কের নামে না হয়, শুধু এই নীরবতার আড়াল হয়ে। নীরবতা অনেক সময় চিৎকারের চেয়ে বেশি কিছু বলে। দুজনের মাঝখানে ছোট্ট একটা টেবিল,
এক কাপ চা, কিছু বিস্কুট। কিন্তু নিঃশব্দে সেগুলোর মাঝখানে দাঁড়িয়ে আছে এমন কিছু অনুভূতি যেগুলোর নাম রাখার সাহস ওদের কারণ নেই। বাইরে হালকা বৃষ্টি পড়ে, জানালার কাছে টুপটাপ শব্দ হয়, কিন্তু ঘরের ভেতর শব্দহীন এক ঝড় শুরু হয়ে গেছে, যার কেন্দ্রবিন্দুতে আছে এক চুপ থাকা মেয়ে আর এক ভালোবেসে বসে থাকা ছেলে। আলো জানালার দিকে তাকিয়ে থাকে। বাইরের বৃষ্টি দাগ ধীরে ধীরে কাচের গায়ে গড়িয়ে পড়ছে, যেমন করে তার চোখের পেছনে জমে থাকা কষ্ট গড়িয়ে পড়তে চায়, কিন্তু পড়ে না। মাহিম কোনো শব্দ না করে বসে থাকে, কিন্তু সে অনুভব করে এই ঘরে থাকা প্রতিটি জিনিস, বাতাস, চায়ের গন্ধ, এমনকি আলো চলে যাওয়ার শব্দ, অল অফ ইট ইজ স্টার্টিং টু মেন এভরিথিং টু হিম। একটা কথা বলবো? বল। তুই থাকলে আমার ভয় করে না, কিন্তু তুই থাকলে সবাই ভয় পায়। তুই থাকলে সবাই ভয় পায়, মা ভয় পায়, সমাজ ভয় পায়। এই প্রথমবার আলো নিজের ভেতরে সত্যিটা কাউকে মুখ ফুটে বলল, এমন একটা কথা যা সে এতদিন ধরে বুকের ভেতর পাথরের মতো চেপে রেখেছিল। আমি তো কারো ভয় হতে চাইনি। জানি, তুই তো শুধু আমার পাশে থাকতে চেয়েছিস, অন্য কিছু না। মাহিম এবার ধীরে ধীরে উঠে দাঁড়ায়, জানালার দিকে হেঁটে যায়। বাইরে বৃষ্টি পড়ছে ঠিকই, কিন্তু জানালার পাশে যেন কিছু দেখা যাচ্ছে না, কুয়াশা, অন্ধকার আর তার নিজস্ব ভবিষ্যতের অস্পষ্টতা। একদিন যদি হঠাৎ আমার না থাকায় তুই শান্তি পাস, তখন কি আমাকে মনে রাখবি? শান্তি আসে না, তুই থাকলেও না, তুই না থাকলেও না। এই সংলাপ নয়, এই ব্যথা, এটাই ওদের সত্যি। ভালোবাসা যা বলা হয় না, অনুভব করা হয়। চোখে নয়, নীরবতায়, স্পর্শ নয়, দূরত্বে। একটু থেমে, তোর কাছে থাকলে নিজেকে ভুলে যেতে ইচ্ছে করে। তুই ইচ্ছে করে। তুই নিজেকে ভুলে গেলে আমি তোকে মনে রাখবো। এই বাক্যে একটা চিরস্থায়ী প্রতিশ্রুতি লুকিয়ে থাকে, যেটা হয়তো কেউ বুঝবে না, কেউ জানবে না। কেবল ওদের দুজন, আলো আর মাহিম, এই অনির্বচনীয় দূরত্বে দাঁড়িয়ে সেটা অনুভব করে। ঘরের মধ্যে শুধু চায়ের কাপটা ঠান্ডা হয়ে পড়ে থাকে, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা ঠিকই গরম থাকে। অস্বীকার করা, না বলা, তবু থেকে যাওয়া ভালোবাসা। ঘরের মধ্যে বৃষ্টির শব্দ আর থেমে থেমে ভেতরে জমে থাকা নীরবতা। আলো কিচেনে ঢুকে যায় আর মাহিম একা বসে থাকে টেবিলের পাশে। হঠাৎ দরজা ছিটকিনিতে টুং করে শব্দ হয়। চুপচাপ পা টিপে ঘরে ঢোকে আরাব, তার ভেজা চুল, স্কুল ব্যাগ কাঁধে, আর চোখে একটু দুষ্টু হাসি। ভাইয়া, এত চুপচাপ কেন? আপু কি বকা দিছে? না রে, তোর আপু এখন রান্নাঘরে। তুই এই ভিজে অবস্থায় এলি কেন? এলি কেন? বৃষ্টি ছিল রে ভাইয়া। জানিস তো আমার কেমন লাগে বৃষ্টিতে ভিজতে? পুরো রাস্তাটা ছাতা ছাড়া এসেছি, একটু ঠান্ডা লাগছে না। মাহিম ওর খেয়ালি ছোট্ট ছাত্রটাকে দেখে মৃদু হাসে, কিন্তু সেই হাসির ভেতরেও একটা ছায়া লুকিয়ে থাকে। আরাব ব্যাগ নামিয়ে একেবারে ওর পাশে এসে বসে। কিছুক্ষণ ওভাবে চুপ করে তাকিয়ে থাকে মাহিমের দিকে। একটা কথা বলবো ভাইয়া? বল। তুমি আর আমার আপু একে অপরকে অনেক ভালোবাসো, তাই না? প্রশ্নটা ছুড়ে দিয়ে আবার ঠিক যেন বোঝার জন্য অপেক্ষা করে না, বরং সে জানে ওর কথার উত্তর একরকমই হবে। মাহিম চমকে ওঠে, চোখ নামিয়ে ফেলে, তারপর ধীরে বলে, তুই এসব কথা কিভাবে বুঝলি রে? আমি বাচ্চা হলেও বোকার মতো না ভাইয়া। আপুর চোখে আমি সব দেখি, আর তোমার চোখেও। আপুকে যেভাবে দেখো, ওটা তো কোনো টিউশন মাস্টারের দৃষ্টি না। মাহিম নীরব হয়ে যায়। আমি খারাপ কিছু বলছি না ভাইয়া, আমি খুশিই হই, কারণ তুমি ওর পাশে থাকো। আপু অনেক চুপচাপ হয়ে গেছে, আগে এত হাসতো, এখন শুধু চোখে কেমন একটা ভয় থাকে। মাহিমের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। এই ছোট্ট ভাই, যার হোমওয়ার্কের খাতা সে ঠিক করে, যে ক্যালকুলাসে মাথা ঘামায়, সে এত সহজেই বুঝে ফেলেছে যা বোঝা বড়দের জন্য কঠিন। তুই কারো কাছে এসব বলিস না আরা, প্লিজ। বলবো না কারণ আমি চাই তোমাকে কেউ কষ্ট দিক। বলবো না কারণ আমি চাই না তোমাকে কেউ কষ্ট দিক। আর আমি জানি তুমি আপুর পাশে থাকলে সে কখনো একা হবে না। মাহিম চুপ করে আরাবের মাথায় হাত বুলিয়ে দেয়। বৃষ্টি তখনও পড়ছে বাইরে, কিন্তু ঘরের মধ্যে আরেক রকম আলো এসে পড়ে।
একটা ছোট ভাইয়ের নিষ্পাপ স্বীকৃতি, যা অনেক বড় বড় সম্পর্কের চেয়ে অনেক বেশি সত্য, অনেক বেশি আপন। একদিন আপুকে নিয়ে চলে যেও এমন জায়গায় যেখানে কেউ তোমাদের নিয়ে প্রশ্ন করবে না। জানি না আরাপ, পারবো কি না, তবে চেষ্টাটা করব। আরাপ তখন চুপচাপ নিজের খাতা বের করে, কিন্তু তার ভেতরে সেই নিষ্পাপ ইচ্ছের মতো একটা বীজ বুনে যায়, ভালোবাসার জন্য একটা আশ্রয় খোঁজার। আর মাহিম বুঝে যায় পৃথিবী তার বিপক্ষে হলেও এই ছোট্ট ছেলেটা তার পক্ষে থাকবে, নিঃশর্তভাবে সবসময়। আলো আবার ঘরে ঢোকে, হাতে একটা মগ ভাপ ওঠা গরম দুধ। চোখ ঘুরিয়ে দেখে আরাপ টেবিলে বসে হোমওয়ার্ক খোলাই রেখেছে, আর মাহিম জানালার দিকে তাকিয়ে চুপ করে আছে। আরাপ, কাপড় পাল্টে এসেছিস? না আপু, আগে হোমওয়ার্ক শেষ করব। ভাইয়া আজ একটা কথা বলেছে, সবচেয়ে কঠিন অঙ্কও যদি মনের মতো করে ধরতে পারিস তাহলে সহজ হয়ে যায়, সহজ হয়ে যায়। আলো থমকে দাঁড়ায়। কথাটা যে মাহিম বলেছে জানে, কিন্তু ওই কথার আড়ালে যে আরেকটা গভীর মানে আছে সেটা শুধু ওর চোখে ধরা পড়ে। মাহিম উঠে দাঁড়ায়, ধীরে ধীরে দরজার দিকে এগোয়। কোথায় যাচ্ছিস? বাড়ি ফিরছি, বৃষ্টি একটু থেমেছে। আজ অনেক কথা হয়ে গেছে। মাহিম, তোকে কিছু বলার ছিল। বল। আমি তোর থেকে পালিয়ে থাকি কারণ তোর পাশে থাকলে আমার সত্যিটা বের হয়ে পড়ে, আমি ভয় পাই নিজেকে। এই কথায় ছুরির মতো কেটে যায় মাহিমের ভেতরটা। সে ধীরে ঘুরে তাকায়। আলো চোখ সরিয়ে ফেলে, কিন্তু ওর কণ্ঠ কাঁপে না। আমি তোর সব ভয় মেনে নিতে পারি, শুধু একটা কথা বল, আমাকে ভুলে যাবি? ভুলে যাওয়া হয় না, আমি তোর থেকে দূরে থাকলে নিজেকেই হারিয়ে ফেলি। আরাপ টেবিলে বসে শুনছে না শুনছে ঠিক বোঝা যায় না, কিন্তু তার চোখে এক ধরনের নিশ্চিত ভাব। সে জানে যাদের ভালোবাসা সত্যি তারা একে অপরকে না পেলে ভেঙে যাবে, কিন্তু হারাবে না। তাহলে আমায় আর যেতে বলিস না। আমি তো বলিনি। কিন্তু থামিয়েছিসও না। আলো এবার ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ায় তার সামনে, চোখ খুলে তাকায় ওর চোখে। এবার থামতে বলছি। তাহলে থাকবো। এই মুহূর্তে কোনো প্রতিশ্রুতি নেই, কোনো পরিকল্পনা নেই, শুধু একটা নিঃশব্দ স্বীকারোক্তি যা চোখে চোখে লেখা হয়ে যায়। ভাইয়া, তুমি আজ পড়ানো বাদ দাও, আজ আপুর মনটা একটু ভালো হয়ে যাক। এই ছেলে, তুই একদিন বড় কবি হবি দেখি। আরা ভেসে ওঠে। জানালার বাইরে আবার টুপটাপ বৃষ্টি নামে, কিন্তু ঘরের ভেতর বৃষ্টি থেমে গেছে অনেক আগেই। তখন শুধু একটুখানি আলো আর মাহিমের উপস্থিতি, আর সে জানে এইটুকুই যথেষ্ট। মাহিম আর আলো দুজনেই জানে তাদের ভালোবাসার গল্প এত সহজ নয়। 4 বছরের ব্যবধান, সামাজিক বাধা আর পরিবারের কড়া নিয়মগুলো তাদের মাঝে বিশাল এক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। আলো যখন প্রথমবার মাহিমকে বলেছিল পাত্রপক্ষ পছন্দ করছে, তখন মনে হয়েছিল কিছু সুখের আলোর ঝলক, কিন্তু তার ঠিক পরের কথাগুলো ছিল অনেক ভারী। তারা জানে তুই আমার থেকে ছোট, এখনো পড়াশোনায় আছিস, অনার্স ফার্স্ট ইয়ার। আলো এর গলায় এক ধরনের অজানা দমবন্ধ থাকা কষ্ট ফুটে উঠেছিল। মাহিম কাপা হাতে চায়ের কাপ ধরে চুপচাপ শুনছিল। সে জানতো পরিবার মানেই অদৃশ্য এক প্রাচীর, যেখানে ব্যর্থতা মানে বিচ্ছন্নতা, আর সামাজিকতা মানে নিজেদের শর্তে বাঁধা। তাদের কথা শুনে কেমন লাগছে? মাথাটা ব্যথা করে। তাদের চোখে তো আমি এক ধরনের অপরাধী যে আমার ছোট ভাইয়ের টিচারের সঙ্গে প্রেম করলো। তারা বলছে এরকম সম্পর্ক গোপন রাখা ভালো বা একদম ছেড়ে দেওয়া উচিত। অথচ আমি তো চাই শুধু তুই থাকিস আমার পাশে। মাহিম গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি বুঝতে পারছি, কিন্তু এই পথটা অতটা সহজ হবে না আলো। 4 বছর বয়সের ফারাক মানেই শুধু বয়স নয়, বরং দায়িত্ব, সমাজের প্রত্যাশা আর তোমার পরিবারের রীতিনীতি। আমি ভয় পাই মাহিম, আমার মায়ের কথা ভেবে, বাড়ির মানুষদের কথা ভেবে। তারা তো আমাদের মধ্যে এই ফারাকটা বোঝে না। তারা ভাববে আমরা ভুল পথে যাচ্ছি। মাহিম তার চোখে হাত দিয়ে ধীরে ধীরে বলল, আমি তোমার সব ভয় বুঝি, কিন্তু আমারও ভয় আছে। তোমার সঙ্গে থাকা আমার স্বপ্ন, কিন্তু তোমাকে এই বেদনাগুলো দিয়ে কষ্ট দিতে চাই না। আমি ছোট, আমি এখনও পড়াশোনায় আছি, আমার কিছুই পুরোপুরি ঠিক নেই। আমার জন্য তো তুই ছোট হওয়া যায় না মাহিম। বয়স কেবল একটা সংখ্যা। আমার কাছে তো তুই সবচেয়ে বড়, সবচেয়ে সাহসী।
আলোর কথা শুনে মাহিমের মনের গহীনে একটা অদ্ভুত করে ঝড় ওঠে। সে জানে ভালোবাসা মানে শুধু দুজনের মাঝে অনুভূতির মিল নয়, সমাজের চোখের মধ্য দিয়ে পার হওয়া কঠিন একটা যুদ্ধ। আর সেই যুদ্ধে তাদের দুজনকেই লড়াই করতে হবে, মনের ভেতর যত অবস্থা সংকটে থাকুক না কেন। আমি শুধু চাই তোমাকে বলবো, আমি চেষ্টা করব আলো, তোমার পাশে দাঁড়াবো, যত কঠিনই হোক। কিন্তু আমাদের পথে অনেক বাধা আসবে, অনেক সময় হয়তো আমরা দূরে থাকতেও হবে, সেটা ভয় পেও না। তুই জানিস আমি শুধু তোর পাশে থাকতে চাই, আর কিছু চাই না। এই কথাগুলো শুনে মাহিমের চোখ ভিজে আসে। সে বুঝতে পারে আলোয় যেন একটা অদম্য শক্তি রয়েছে, একটা অগ্নিস্বর যা তাকে ছুঁয়ে দেবে আজীবন। আমাদের পরিবার এই সম্পর্ক মেনে নেবে কি? মেনে নেবে না আমি জানি। আমার মায়ের কথা ভেবে আমি কেঁদে ফেলি। সে আমাকে বলেছিল, তুই বড় হয়ে যা, তুই বড় হয়ে যা, ঠিক পথে যা, অন্য কারো সঙ্গে নয়। আর মাহিম, আমি জানি তোর বাড়িও আমার মতো এই চিন্তা করবে। মাহিম মাথা নিচু করে নীরব হয়ে যায়। সে জানে আলো শুধু ভালোবাসার কথা বলছে না, সেই ভালোবাসার পেছনে লুকিয়ে আছে গোপন ভয়ের মেঘ, যেখানে পরিবার, সমাজ, কুশীলবের চোখ সব কিছুই কঠিন বাঁধন হয়ে দাঁড়িয়ে। আমি পারবো কি আলো, তোমার জন্য এইসব অগ্রহণযোগ্যতা মোকাবেলা করতে? তুই পারবি মাহিম, কারণ আমি আছি তোর পাশে। আর আমরা দুজনেই জানি ভালোবাসা যদি সত্যি হয় তবে আর কোনো বাধা বড় হয় না। আলোর দৃঢ় বিশ্বাস মাহিমের হৃদয়কে জোর দিচ্ছিল। 4 বছরের ফারাক, পরিবারের আপত্তি, সমাজের দৃষ্টিভঙ্গি, সব কিছুই আস্তে আস্তে টুকরো টুকরো হয়ে যায় ওদের ভালোবাসার ঝড়ে। তাহলে আমি এই পথ বেছে নেব আলো, যত বাধাই আসুক তোর জন্য সব পার হব। আর আমি তোমার হাত ছাড়বো না, আমি তোমার হাত ছাড়বো না। 4 বছরের ফারাক ছিল শুধু বয়সের পার্থক্য নয়, ছিল সামাজিক নিয়মের কঠোর দেয়াল। কিন্তু আলো আর মাহিম একে অপরের চোখে ভালোবাসার শপথ করলো, যে শপথ ভাঙবে না সেই প্রত্যাশা নিয়ে। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু দুই হৃদয়ের মধ্যে ঝড় আরও শক্তিশালী হয়ে উঠেছে। বাধা যতই থাকুক না কেন, ভালোবাসা সবসময় জয়ী হয়। আলো আর মাহিম যখন নিজেদের ভালোবাসার পক্ষে দৃঢ় হবার চেষ্টা করছিল, তখন এক গভীর চ্যালেঞ্জ অপেক্ষা করছিল তাদের জন্য। পরিবারের চোখের সামনে তাদের সম্পর্ক টিকে থাকা যেন অসম্ভব একটা যুদ্ধ। মাহিম, মা আজ আবার বলল, তুই ছোট ছেলেকে ভালোবাসলে আমার চোখে পড়বি না, সমাজ তোকে কখনো মেনে নিবে না। সে যেন বুঝতেই চায় না যে আমি কার জন্য কষ্ট পাচ্ছি। তুই একলা নোস আলো, আমি তো আছি। আমরাই নিজেদের ভবিষ্যৎ গড়ব। যাদের কথা সবাই বলে তাদের কথা নয়। কিন্তু বাস্তবের দেয়াল ক্রমশই গাঢ় হতে থাকে। আলোর মায়ের বাঁচা মরার ভেতর ছিল একটা অদ্ভুত আতঙ্ক, একটা সমাজের দৃষ্টিভঙ্গি যাকে অতিক্রম করা কঠিন। আমি জানি আমার বয়স কম, তাই তোর পরিবারের জন্য আমি যথেষ্ট না। কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, আমি তোর পাশে থেকে সেই বাধা ভাঙতে চাই। তোর পাশ থেকে আমি শান্তি পাই, তোর পাশে থেকে আমি শান্তি পাই মাহিম, কিন্তু আমাদের পথটা কাঁটা দিয়ে ভরা। মাহিম আলোকে শক্ত করে ধরে রাখে। সে জানে ভালোবাসা শুধু কথা নয়, লড়াই প্রতিদিনের প্রতিকূলতার বিরুদ্ধে। আমাদের ভালোবাসা যদি সত্যি হয়, তবে বাধা আমাদের আটকাতে পারবে না। আমাদের শুধু একে অপরের দরকার। বৃষ্টি থেমে গেলেও আলো আর মাহিমের হৃদয়ে ঝড় থামেনি। 4 বছরের ফারাক, সমাজের অভিযোগ, এই সব কিছু তাদের ভালোবাসাকে ভাঙতে পারেনি, বরং নতুন করে গেঁথে দিয়েছে তাদের বন্ধনের গভীরতা। আমি গভীরতা আমি পারবো আলো, তোর জন্য সব পার হব। আর আমি কখনো তোমাকে ছাড়বো না। দুজনেই জানে যে যাত্রা শুরু হয়েছে তা সহজ হবে না, কিন্তু ভালোবাসার জন্য বাধা মানেই শুধু চ্যালেঞ্জ, জয় নয়। আলো আর মাহিম তখন নিজেদের ভালোবাসার পক্ষে দৃঢ় হবার চেষ্টা করছিল, তখন এক গভীর চ্যালেঞ্জ অপেক্ষা করছিল তাদের জন্য। পরিবারের চোখের সামনে তাদের সম্পর্ক টিকে থাকা যেন অসম্ভব একটা যুদ্ধ। আলো গভীর নিঃশ্বাস নিয়ে বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিল। তার মনে অনেক ভাঙাচোরা ভাব কাজ করছিল। আজ তার পেছনে ফিরে দেখা হবে না। সে সিদ্ধান্ত নিয়েছিল আজই স্পষ্ট জানাবে সে মাহিমকে বিয়ে করবে, তার ভালোবাসার পেছনে দাঁড়াবে। আলো মুখে দৃঢ়তা নিয়ে বলে, মা বাবা, আমার একটা কথা বলার আছে। তেমন খুশি না হয়ে একটু কঠোর স্বরে আলোর মা বলেন, কি ব্যাপার আলো, এই বয়সে এত আবেগ?
তুই আবার কোনো ছেলেকে নিয়ে ভাবছিস? আলোর বাবা নীরব দর্শক, চোখ একটু কর্কশতা, মুখের বিদ্বেষ মুখে বিদ্বেগ নিয়ে বলেন। বলো তো কি বলবি? আমি মাহিমকে বিয়ে করব। আলোর কথা শুনে আঁতকে উঠলেন আলোর মা, চোখ বড় করে বললেন। কি বলছিস মাহিম? ও তো তোর থেকে 4 বছরের ছোট। তুই বুঝছিস তো আমাদের সম্মান কি হবে? আমার মেয়ে, তোর এমন সিদ্ধান্ত ঠিক নয়। একটা বাচ্চা ছেলেকে বিয়ে করা সম্ভব না। বয়স শুধু একটা সংখ্যা। মাহিম আমাকে ভালোবাসে, আমি ওকে। আর সেটা আমাদের জীবন, আমাদের সিদ্ধান্ত। তুই এসব বলে পরিবারের কলহ সৃষ্টি করবি কেন? আবার তো ছোট, ও কি ভাববে? হঠাৎ তখনই বাড়ির দরজা ধাক্কা দিয়ে ঢুকে পড়ে আরাব, মুখে চিন্তার ছাপ, কিন্তু সাহসিকতা রয়েছে। আম্মু, আমি জানি আপনারা কি ভাবছেন, কিন্তু আমি চাই আপু সুখী হোক। মাহিম ভাইয়া আমাদের পাশে থাকবে, ও আমাদের সবাইকে ভালো রাখবে। তোর বয়সে তোর আপু এমন বড় সিদ্ধান্ত নেয় কেন? আমাদের সম্মানটা। মা, সম্মান আসে অন্যের কথা শোনার মধ্য থেকে নয়, নিজের সুখ বেছে নেওয়ার মধ্য থেকে। আমি চাই মাহিম আমার পাশে থাকুক আর আমি ওর পাশে থাকবো। তুই বড় হয়ে নিজের কথা বলছিস, ঠিক আছে, তবে সবাইকে মেনে নিতে সময় লাগবে। আমি সবসময় আপুর পাশে থাকবো। মা বাবা সবাই যদি একটু সময় দেন, তাহলে বুঝতে পারবেন। আরাবের কথা শোনার পর বাড়ির সবাই চুপ। একটা অদ্ভুত শান্তি বিরাজ করে ঘরে। সবাই জানে ভালোবাসা সহজ নয়, কিন্তু কখনো কখনো সত্যিই এই ভালোবাসায় সবার ওপরে। আচ্ছা, আমরা সবাই বসে কথা বলি, একসঙ্গে বুঝে নিই। আলোর মুখ জুড়ে হাসি ফুটে ওঠে। ধন্যবাদ মা, বাবা, আরাব। এইভাবে আলো স্পষ্ট করে দিল সে মাহিমকে বিয়ে করবে, আর পরিবারের অত্যন্ত কিছু অংশ ধীরে ধীরে তার সিদ্ধান্ত মেনে নিতে শুরু করলো। আলো স্পষ্ট করে জানিয়েছে এবার পালা মাহিমের বাড়ির। মাহিমের মা বাবা আর বড় ভাই শফিক সবাই মিলে বসে আলোচনা করছে। তাদের চোখে বিদ্বেগ, কিন্তু হৃদয়ে রয়েছে দায়িত্বের ভার। মাহিম, তুমি জানো আমাদের সমাজের নিয়মকানুন কত কঠোর। তুমি ছোট, এখনো পড়াশোনা করছো। এটা কি ঠিক সময় তোমাদের জন্য? মাহিমের মা দুঃখ মিশ্রিত কণ্ঠে বলল। আমরা চাই ছেলেকে পড়াশোনায় মন দিতে। বিয়ে মানে নতুন দায়িত্ব, আর তুই এখনো প্রস্তুত নও। মাহিমের বড় ভাই শফিক ভাইয়ের দিকে তাকিয়ে মাহিম বলল। ভাই, তুই কিছু বল। ভাই, আমি জানি তোর ভালোবাসা সত্যি, কিন্তু পরিবারের সম্মান আর তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। বাবা মা, আমি জানি সব ঝামেলা আছে, কিন্তু আলো আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। আমি ওর পাশে থাকতে চাই, সব ঝামেলা আমি মোকাবেলা করব। তুই ওর পাশে থাকতে চাস, সেটা ভালো কথা, কিন্তু পরিবারের ভাবনা তো ভুলে যাস না। তোমাদের যাত্রা কঠিন হবে, বুঝতে পারছো তো? 4 বছরের ফারাক, সমাজের চোখে আমাদের অবস্থা সব কিছুতেই তোমার বিরুদ্ধে। আমরা চেষ্টা করব তোমাদের সাহায্য করতে, কিন্তু তোমাদের নিজেদের লড়াই চালিয়ে যেতে হবে। আমি প্রস্তুত, যত কঠিনই হোক। আলো আর আমি একসাথে এই পথ পাড়ি দেব। ঠিক আছে, আমরা তোমাদের পাশে আছি, তবে সাবধানে চলতে হবে। মাহিমের মা বাবা মনে মনে বুঝতে পারছিলেন ছেলে বড় হয়ে নিজের সিদ্ধান্ত নিয়েছে। ভীষণ কঠিন হলেও তারা ধীরে ধীরে মেনে নিতে শুরু করলেন। বড় ভাই শফিকও পাশে থাকার প্রতিশ্রুতি দিল। ভাই, যখন দরকার হবে আমাকে জানিও, আমি তোমাদের জন্য লড়াই করব। ধন্যবাদ ভাই, এই লড়াইয়ে তোমার সঙ্গ খুব দরকার। এই আলোয় মিশেছিল নতুন শুরু, পরিবারের মাঝে মেলামেশার সূচনা, আর দুই ভালোবাসার যাত্রার এক নতুন অধ্যায়। দুই পরিবারের মাঝে দিন গড়াচ্ছিল। আলো আর মাহিমের ভালোবাসার গল্প এখন শুধু তাদের মধ্যে নয়, এবার সেটা দুই পরিবারের আলোচনার কেন্দ্রবিন্দু। একটি বড় টেবিলের চারপাশে সবাই বসে মনোমালিন্য ভুলে বোঝাপড়ার চেষ্টা করছে। আমরা বুঝতে পারছি দুই সন্তানই বড় হয়েছে নিজের সিদ্ধান্ত নিতে, কিন্তু সমাজ তো সমাজ মেনে নিবে না। সমাজের চোখে অনেক কঠোরতা আছে, কিন্তু আমরা চাই সন্তানরা সুখী হোক। বাধা যতই থাকুক, একসঙ্গে মিলে পথ খুঁজে নিতে হবে। আমি সবসময় আপুর পাশে আছি। আমরা সবাই চাই ভালোবাসা যেন বিজয়ী হয়।
আমরা একসঙ্গে থেকে আমরা একসঙ্গে থেকে চেষ্টা করব যাতে দুজনেই নিজেদের স্বপ্ন পূরণ করতে পারি। আমি জানি পথ কঠিন, কিন্তু সবাই যদি একসঙ্গে থাকি তো কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। আমাদের ভালোবাসা শুধু দুইজনের নয়, দুই পরিবারেরও। আমরা সবাই মিলেই এগোবো। সেই সবাই একটু একটু করে দোষ-ত্রুটি ভুলে গিয়ে নতুন আশার আলো খুঁজে পেল। পরিবারের মানুষের চোখে যেন গাছের মতো শিকড় মজবুত হলো, যা দুই ভালোবাসার গাছকে সুরক্ষিত করবে। আসুন আমরা সবাই একসঙ্গে থাকি। সত্যি কথা হলো, ভালোবাসার সামনে কোনো বাধাই দীর্ঘস্থায়ী নয়। বৃষ্টির ধ্বনি ধীরে থেমে গেল, ঠিক যেমন থেমে গেছে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব। এখন শুধু আছে একসঙ্গে জড়ানো দৃঢ় সংকল্প। দুই পরিবারের মেলামেশা শুরু হলেও বিয়ের পরিকল্পনা এখনও অনেক ধূসর। আলো আর মাহিমের মন দুটো যেন একসঙ্গে নাচছে, কিন্তু পাশে এসে দাঁড়িয়েছে দায়িত্বের পাহাড়। আর সেই মুহূর্তে ঘরে ঢুকে পড়ল এক দুষ্টু ছেলেটা আরাব। মুখে শয়তানে হাসি নিয়ে বলে, ভাইয়া, তুমি কি জানো আমার আপু কি রাগী? হ্যাঁ জানি, ভালো করেই। তাও বিয়ে করে জীবন তেজপাতা করবে? আরাব, তুই তো বিয়ের জন্য টেনশনে ফেলে দিলি। আজকে সকাল থেকে আম্মুর সঙ্গে কতবার কথা হয়েছে। আম্মু? আমি তো মনে করি আম্মু আসলে তোমার থেকে বেশি উত্তেজিত। আর তোর আপু? ওর চোখে আগুন। আর তুই কি করছিস? বিয়ের প্রস্তুতি নিয়ে আমাকে ভুলিয়ে দিতে পারবি না। ভুলিয়ে দেওয়া? ভাইয়া, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমার শর্ত আছে। বিয়ে হলে আমাকে বড় ভাই বানিয়ে আনো। তোর মতো দুষ্টু ছোট ভাইকে বড় ভাই বানানোর কোনো সুযোগ নেই। দেখি। আপু তো বলে আমি ছেলেদের মতো না, বরং তোমার গার্ড। তাই আমি বিয়ের তোড়জোড় ঠিকঠাক করবো। হ্যাঁ। দুই ভাইয়ের মধ্যে হাসি ঠাট্টা আর ছোট ছোট খুনসুটি বাড়ির বাতাসে মধুরতা এনে দেয়। বিয়ের তোড়জোড় শুরু হলেও ওদের সম্পর্কের গভীর বন্ধুত্ব যেন সবচেয়ে বড় শক্তি। ঠিক আছে, তোকে বড় ভাই বানাবো, শুধু বিয়ে যেন সময় মতো হয়। বাবা, আমি বড় ভাই হতে যাচ্ছি, তোমার সামনে এই কথা রাখলাম। এই ছোট ছোট মুহূর্তগুলোতেই গড়ে ওঠে নতুন সংসারের গল্প, যেখানে ভালোবাসার সঙ্গে মিশে আছে দুষ্টুমি, হাসি আর পারিবারিক বন্ধনের অনবদ্য মেলবন্ধন। হ্যালো হ্যালো, কি করছিস? ও তুমি? আমার তো মনে হয় আজকে একটু দুষ্টুমি করার দিন। দুষ্টুমি? তুই বলতো কি দুষ্টুমি? তোকে বিয়ের আগে একটু ট্রল করব। আজকে তোমার কি প্ল্যান? তোকে জ্বালানো আর তোর। প্ল্যান তোর জন্য অপেক্ষা, আর কিছু না। কিন্তু তুই তো অনেক শান্ত। তুমি কি উত্তেজিত? সর বেয়াদব। তাহলে চলো দুষ্টুমি করি। কি দুষ্টুমি? একটা চুমু দাও। কি বললি? বেশি না, একটা নিব। শুধু একটা কথা বলি, শোন। আজকে তোর বউ হব বলে মনে করেই আজকের চুম্বন একটু বেশি মিষ্টি হবে, বুঝলি? আরে না, আজকের দিনটা আমার জন্য সব থেকে স্পেশাল। আর তোর মিষ্টি কথাগুলো শুনলে আরো স্পেশাল হয়ে যাবে। তোকে নিয়ে ভাবতেই আজ সারা রাত জাগবো মনে হয়। তুই না থাকলে কি করতাম জানি না। আমার জীবনের সব হাসি তো তোর জন্য। আমিও তোর পাশে সবসময় থাকবো, চুপচাপ কিন্তু সব সময়। আর আমি প্রতিজ্ঞা করছি সারা জীবন তোকে সুখী রাখবো। আজকের দিনটা আমাদের জন্য অনেক বিশেষ, আর একসঙ্গে হতেই হবে। নিশ্চয়ই আলো, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু। ফোনের সংলাপ শেষ হলেও দুজনের হৃদয়ে বাজছিল ভালোবাসার মিষ্টি সুর। বিয়ের আগে তাদের ছোট্ট দুষ্টু খেলা যেন জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে থাকবে। রাত 12টা বাজে। হ্যালো আলো, তোর কণ্ঠ শুনে আমার মনটা আজ একদম নরম হয়ে গেল। আলো হালকা লাজুক স্বরে বলে, নরম হবে কেন? তুই তো আমার সেই ছেলেটা। ছেলেটা? তুই আমার পুরো পৃথিবী। আজ যখন ভাবছি আমাদের বিয়ে হবে আর তুই আমার হবি, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আমি তোর হাত ধরেই পৃথিবীর সব সুখ খুঁজে পাবো। তুই পাশে থাকলে আর কি চাই? তুই জানিস আমি রাতের আকাশের তারা গোনার মতো তোর জন্য যত স্বপ্ন দেখেছি, আর আজ সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। আমি অপেক্ষা করেছি শুধু এই মুহূর্তের জন্য, যখন বলবো আমি তোমাকে ভালোবাসি,
যতটুকু মনে হয়েছে তার থেকেও বেশি করে। ভালোবাসা শুধু কথা নয়, আমার হৃদয়ে প্রতিটি স্পন্দন তোর নামে ছুঁয়ে যায়। কখনো কখনো মনে হয় তুই আমার জীবনের সব রং নিয়ে এসেছিস। আমার দুঃখগুলোও যেন তোমার কাছে হার মানে। আমি প্রতিজ্ঞা করি প্রতিটি দিন তোর জন্য নতুন করে ভালোবাসবো, তোর সুখে আমি বাঁচবো। আমার হাত ছাড়িস না কখনো মাহিম। আজ থেকে আমাদের জীবন শুরু। কখনো ছাড়বো না আলো, আমরা একসাথে যাব যতই ঝড় আসুক। ফোনের দূরত্ব তাদের কাছে কখনো বাধা ছিল না, ভালোবাসার মধুর সুর ভাসতে আজ আকাশের প্রতিটি কোণে। দুই হৃদয় যেন এক সুরে বাজছে জীবনের নতুন অধ্যায়ের গান। সকালে উঠেই চারিদিকে কানে এসেছে গানের সুর, মিষ্টি হাসি আর আনন্দের ঝর্ণা। আলো আর মাহিমের গায়ে হলুদের রঙিন আয়োজন শুরু হতে যাচ্ছে। মাহিম, আজকের দিনটা যেন এক স্বপ্নের মতো। আলো, তোর হাসিটা তো আরো সুন্দর লাগছে হলুদ রঙের সাথে। আলোর গালে হলুদের গন্ধ মিশে যাচ্ছে, আর চারপাশে বাড়ির সবাই মেতে উঠেছে নাচ গান আর মিষ্টি কথায়। বোনেরা মায়ের হাতে হাতে হলুদের খণ্ড দিয়ে আলোকে সাজাচ্ছে, আর ভাইরা মাহিমকে। আলোর মা আলোর গায়ে হলুদ লাগিয়ে বলেন, আমার মেয়ের আজ থেকে নতুন জীবনের শুরু। মাহিমের হাতে হলুদ দিয়ে মাহিমের বাবা বলেন, আমার ছেলেটা এখন থেকে জীবনের পথে দায়িত্ব নেবে। ভাইয়া, তোমার গায়ে হলুদ লাগলে দেখতে কেমন লাগছে জানিস জানিস আরাব, তুই আমাকে একটু শান্ত করতো, নইলে এখানেই দুষ্টুমি করব। বেলার রোদে হলুদের রং আর হাসির ঝর্ণা ছড়িয়ে পড়েছে পুরো বাড়িতে। সবার চোখে আনন্দ, মুখে উজ্জ্বলতা আর হৃদয়ের ভালোবাসার সুর। আমার জীবনের এই দিনটা যেন সবসময় মনে থাকবে। আর আমি প্রতিজ্ঞা করছি এই হলুদ রঙের মতোই তোর জীবন সবসময় উজ্জ্বল করব। সেই মুহূর্তে গায়ে হলুদ আর ভালোবাসার গন্ধ মিশে গেছে একাকার হয়ে। নতুন জীবনের শুরুতে সব বাধা যেন পেছনে পড়ে গেছে। গায়ে হলুদের উৎসবের বিকেল, বাড়ির উঠোনে মিষ্টি রং আর ফুলের গন্ধ মিশে গেছে বাতাসে। সূর্যের আলো যেন বিশেষ করে আলোর গায়ে ঝলমল করছে, আর মাহিমের মুখেও মৃদু এক হাসি ফুটে উঠেছে। সবার মাঝে রয়েছে এক অদ্ভুত উচ্ছ্বাস আর আনন্দের রোয়াস। আজকের এই রং যেন আমার জীবনের সব অন্ধকারকে ধুয়ে নিয়ে যাচ্ছে। আলো, এই হলুদ রঙের মতোই তোর জীবনে থাকবে সুখ আর শান্তি। বোনেরা আলোর চুলে পিটিয়ে দিচ্ছে হলুদের মিশ্রণ, আর মা আরাবকে হাত দিয়ে গায়ে হলুদের পরশ দিচ্ছেন। হাসি খিলখিল করে উঠছে ছোট বড় সবাই। আলো আর মাহিমের চোখে চোখ রেখে সবাই মনের ভেতরের ভালোবাসা আর আশীর্বাদের বার্তা জানাচ্ছে। আমার মেয়ে, আমাকে তোর নতুন জীবনের প্রথম দিন এই হলুদ যেন সুখ শান্তির প্রতীক হয়। আপু, এবার তুমি নিজের সংসার সাজাও, সুখী হও। শিয়ালের মতো হাসি দিয়ে আরাব বলে, ভাইয়া, তোকে তো আর কেউ ছেড়ে যাবে না। আমার আপুর সুখটা আমি চাই। আরাব, একটু শান্ত থাক। বিয়ের তোড়জোড়ে তুই বেশি হইচই করছিস। খুশির এই মুহূর্তে আরাবের দুষ্টুমির মাঝেও ছিল এক গভীর ভালোবাসা, যা আলো আর মাহিমের ভালোবাসার ছত্রে ছত্রে মিশে গিয়েছিল। হলুদের মিশ্রণে ঘরের কোণা কোণা ভরে উঠেছিল পরিবারের আন্তরিকতা। আলো চোখে পানি নিয়ে বলে, আমি কখনো ভাবিনি আমার জীবনে এত ভালোবাসা আসবে। তুই ভালো থাকবি, এটাই আমার একমাত্র কামনা। রোদ যখন একটু ঝিমিয়ে আসে তখন সবার মুখে হাসি, হৃদয়ে শান্তি আর মনেতে নতুন আশা। গায়ে হলুদ শুধু রং নয়, ছিল এক নতুন জীবনের প্রতীক, যেখানে ভালোবাসা ছিল পথপ্রদর্শক। সন্ধ্যার দিকে সবাই জমায়েত হয়েছিল উঠোনে। আলো আর মাহিম একসঙ্গে বসেছিল, হাতের তালুতে তালু রেখে। তাদের চোখে আজীবনের প্রতিশ্রুতির ছাপ। আজ থেকে আমাদের জীবন শুরু মাহিম। আমি সবসময় তোর পাশে থাকবো আলো, সুখে দুঃখে ভালোবেসে। সারাদিন যত আনন্দ উৎসব হাসি মুখরতা, তার মাঝেও আলো আর মাহিমের মাঝে একটা মধুর শান্তি বিরাজ করছিল। দুই হৃদয় মিলে গড়েও তুলেছিল এক নতুন দিগন্তের সূচনা। বিয়ের আগের সকাল, আলো তার রুমের সামনে কাচের আয়নার দাঁড়িয়ে নিজের ছবি দেখছে। সে একদম আলাদা মনে হচ্ছে, সাধারণ দিনগুলোর আলো নয়। আজ সে নববধূ, নতুন জীবনের পথে প্রথম পা বাড়াতে যাচ্ছে। আজকের দিনটা কতক্ষণ ধরে অপেক্ষা করেছি, কিন্তু এখন যখন সময় এসেছে মনটা একটু কম্পমান।
যেন একটা মায়া মোহনা চলে আসছে মনের মধ্যে। হাতে গয়না, মাথায় ওড়না, গায়ে নতুন শাড়ি, সব কিছু তার জন্যই নয়, তার ভালোবাসার জন্য। আবার একটা অদ্ভুত দুশ্চিন্তা আছেই। কিভাবে সবাই মেনে নেবে এই সম্পর্ক? কেমন হবে নতুন সংসার? আলো মাথা ঠান্ডা রেখে মনকে বোঝায়। মাহিম আছে তো আমার পাশে, ওর হাত ধরেই যাব নতুন জীবনে। ওর জন্যই আমি আজ এত কিছু পারছি। সে মনে মনে ভাবছে কত কষ্ট আর আনন্দ মিশিয়ে এসেছে আজকের এই মুহূর্ত। ছোটবেলা থেকে বড় হওয়া, পরিবারের ভালোবাসা, আর এখন এক নতুন শুরু। মন খুশি, ভয় পাওয়া, সবই একসাথে। এই সাজগোজ, এই নতুন শুরু, সবাই যেন জানে আমি নিজেই বেছে নিয়েছি এই পথ, এই ভালোবাসার জন্য। গায়ের প্রতিটা রং, প্রতিটা অলংকার যেন তার মনের অনুভূতিগুলোকে কথা বলছে। আলো জানে আজকের দিনটি শুধু তার নয়, মাহিমেরও। তাদের মিলনের দিন, যেখানে বাধা যতই হোক না কেন, ভালোবাসা সব কিছুকে ছাপিয়ে যাবে। আলো নরম গলায় বলে, আমি আজ শুধু আমার জন্য নয়, আমার ভালোবাসার জন্য প্রস্তুত। সে আয়নার দিকে তাকিয়ে ধীরে ধীরে হাসে, এক নতুন জীবনের অপেক্ষায়। মনের ভেতর থেকে উঠে আসে এক অদ্ভুত শক্তি, সেই ভালোবাসার শক্তি যা আজ তার জীবন বদলে দেবে। বরযাত্রী গাড়ি যখন ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে রাস্তার ধারে চলছিল, মাহিমের মন অতীত আর ভবিষ্যতের নানা ছায়ায় ভরা। চারপাশে সাজানো বাতাস, ঝলমলে আলো, আর দূর থেকে বাজছে গান। তবে তার মন যেন অন্য কোথাও ভাসছিল। আজকের দিনটা জীবনের সবচেয়ে বড় দিন আলো, আর আমি একসঙ্গে যাচ্ছি নতুন জীবনের পথে। কিন্তু এই আনন্দের সাথে আছে কিছু চিন্তা। কেমন হবে আমাদের ভবিষ্যৎ? পরিবার কি পুরোপুরি মানবে? সমাজের কথা ভাবলেই একটা অদ্ভুত চাপ আসে। গাড়ির জানালা দিয়ে বেরিয়ে আসা ঠান্ডা বাতাস ছুঁয়ে যায় তার গালে। মনে হয় এই বাতাস সঙ্গে নিয়ে যাবে তার সমস্ত সংখ্যা, আর ভালোবাসার শক্তি হবে তার পথপ্রদর্শক। আলো আমার পাশে আছে, ওর হাসি আমার শক্তি। যত বাধাই আসুক না কেন, আমি তাকে ছেড়ে যাব না। আমাদের ভালোবাসা সব বাধা পেরিয়ে যাবে, আমি বিশ্বাস করি। বরযাত্রী গাড়িতে সবাই আনন্দে মেতেছে, কিন্তু মাহিম চুপচাপ তার ভালোবাসার কথা ভাবছে। জীবনের নতুন অধ্যায়ের শুরুতে তার হৃদয় ভরে ওঠে আশা আর দায়িত্বের মিশ্রণে। আজ থেকে আমাদের পথ এক, সুখ দুঃখের সঙ্গী হবে একে অপর। আমি চাই কোনোদিন আলো যেন কষ্ট না পায়, তার হাসি হবে আমার জীবনের সেরা পুরস্কার। গাড়ির হর্ন বাজছে, রাস্তার আলো ঝলমল করছে। মাহিম জানে এই যাত্রা শুধু গাড়ির নয়, তাদের ভালোবাসার যাত্রা, যা আজ নতুন করে শুরু হলো। দিন ছিল সূর্যের হাসির মতো উজ্জ্বল, বাতাসে ভেসে যাচ্ছিল ফুলের সুবাস আর মিষ্টি হাসির সুর। আলোর আর মাহিমের বিয়ে, জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। ঘর ও উঠোন ছিল সাজানো রঙিন ফুল আর ঝলমলে আলোয়, যেন প্রকৃতি তাদের ভালোবাসার সাক্ষী হতে চায়। আল্লাহর নামে শুরু করছি, আজ এই পবিত্র মুহূর্তে আমরা এক নতুন বন্ধনের সাক্ষী হতে চলেছি। আলো মনে মনে বলে, আমি তোমার পাশে থেকে সব ঝড়ঝাপটা মোকাবেলা করব। আমার জীবন তোমার জন্য সুখ দুঃখের সঙ্গী হতে চাই। আল্লাহ তোমাদেরকে বড় বধূ হিসেবে গ্রহণ করুন, সুখী ও শান্তিপূর্ণ সংসারে অংশীদার হন, আমিন। দো আশীর্বাদে সারা মাঠ যেন ভরে উঠল ভালোবাসায়। আলোর চোখে জল, মাহিমের হাসি যেন স্বপ্ন পূরণের প্রতীক। দুই হৃদয় মিলে এক হয়ে গেল আজ। আমার মেয়ে আজ থেকে অন্য এক জীবনের পথযাত্রা করলো। আমাদের ছেলে বড় হয়ে একজন সৎ মানুষ হলো। বিয়ের মধুর এই মুহূর্তে দুই পরিবারের মন একত্রিত হলো। ভালোবাসা আর আশীর্বাদের ছায়ায় ঘেরা হলো নতুন জীবন। এই বন্ধনে আমি বেঁধেছি আমার জীবন তোমার সঙ্গে। তুই আমার সুখের আলো, আজ থেকে সারা জীবন তোরই। তাদের ভালোবাসার গল্প এই মুহূর্তে পূর্ণতা পেল। নতুন জীবন, নতুন স্বপ্ন, আর এক নতুন অধ্যায়ের সূচনা। বিয়ের মুহূর্ত যেন এক সুপ্ত স্বপ্নের বাস্তব রূপ। আলো আর মাহিমের মুখে হাসি, চোখে যেন আলোর ঝিলিক, আর হৃদয়ে ভরে ওঠা ভালোবাসার আবেগ। চারপাশ উজ্জ্বল আলো আর ফুলে মাখানো। সবাই যেন এই নতুন জীবনের সূচনা উদযাপন করছে। অন্তর থেকে হাসি ফুটিয়ে আলো বলে, আজ আমার জীবনের সবচেয়ে সুখের দিন। মাহিমের হাত ধরে নতুন জীবনে পথে হাঁটতে পারছি, এটাই আমার বড় পাওয়া। মাহিম কাছে এসে আলোর হাত ধরে বলে, তোর হাসি আমার শক্তি,
আজ থেকে আমরা একসাথে সব বাধা পেরিয়ে যাব। তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। দুই হৃদয়ের মিলন যেমন মনোমুগ্ধকর, তেমনি সবার মুখে আনন্দের ঝিলিক। আলোর মা বাবা, মাহিমের পরিবার, সবার চোখে হাসি আর মুখে মিষ্টি কথা। আমার মেয়ে আজ যেন এক নতুন জীবনের দিকে পা বাড়ালো। তোর সুখ আমাদের সকলের সুখ। আমাদের ছেলে যেন আজ থেকে দায়িত্বশীল আর সৎ মানুষ হয়ে উঠেছে। ভাইয়া, তুমি আর আপু এখন একসাথে। আমাদের সংসারে এবার নতুন রং আসবে। বিয়ের সঙ্গীত আর নাচ গানে পুরো পরিবেশ জমে উঠেছে। হাসি মুখের সেই উন্মাদনা যেন দূর করতে পারে জীবনের সব ক্লেশ। সবাই একসঙ্গে নতুন শুরু উদযাপন করছে। তুই আমার জীবন, আমার সুখ। আর আমি প্রতিজ্ঞা করছি সারা জীবন তোর পাশে থাকবো, তোর হাসির কারণ হব। এই মধুর হাসি আর ভালোবাসার ঝলকে জমকালো হলো তাদের বিয়ের দিন। শুরু হলো একটি নতুন গল্প, যেখানে দুজনের ভালোবাসা সবার আশীর্বাদে পূর্ণ হবে। বিয়ের উচ্ছ্বাসের মাঝেও পাড়ার কিছু কাকিমারা ছিল যারা আলোর ব্যাপারে নানা কটু কথা বলছিল। তারা বোঝাতে চায় এত কম বয়সে ওদের এই সম্পর্ক ঠিক হবে না, কিন্তু মাহিম এইসব কথা নির্ভয়ে মোকাবেলা করছিল। ওই দেখছিস, এত ছোট ছেলেকে কি হবে? বউটার বয়স অনেক বড়, এতে বোঝাপড়া কি হবে? আমাদের এলাকার তো রীতিনীতি আলাদা, এসব মিলেমিশে যাবে না, মেয়েটার জন্য মুশকিল হবে। বয়স তো শুধু একটা সংখ্যা। আমার ভালোবাসা, আমার দায়িত্ব নেওয়ার মানসিকতা দিয়ে সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার মতো ছোট ছেলে এই বড় মেয়েকে সামলাতে পারবে? সময় দেখাবে। মাহিম শান্ত কণ্ঠে বলল, সময়ই সেরা বিচারক। আমি আলোর পাশে আছি, যেটা করতে পারি সেটা হলো তাকে সম্মান দেওয়া আর সুখী রাখা। সে তো ঠিক, কিন্তু সমাজ কি বলবে? সমাজের কথার চেয়ে আলোর সম্মান আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। আমি চাই সবাই তাকে শ্রদ্ধা করুক, ভালোবাসুক। মাহিমের এই দৃঢ়তায় কাকিমাদের মুখে আর কোনো জবাব ছিল না। পাড়া প্রতিবেশীরা চোখে আলোর সম্মান যেন বাড়ল, আর মাহিমের প্রতি শ্রদ্ধাও। ভালোবাসার জন্য নিজের অধিকার রক্ষার সাহস ছিল মাহিমের মধ্যে। মাথা উঁচু করে ভেতরে শান্তি নিয়ে মাহিমের পাশে বসে আলো। আমার পাশে মাহিম থাকলে আর কোনো কথা গুরুত্ব নেই। এইভাবেই পাড়ার কাকিমাদের কটু কথার মুখোমুখি হয়ে মাহিম তার যোগ্য জবাব দিয়ে আলোকে সম্মানিত রাখলো আর তাদের ভালোবাসাকে শক্তিশালী করলো। বিয়ের পরে আলো আর মাহিম একসঙ্গে বসেছিল বাড়ির উঠোনে। আলোর মা বাবা আর আরবও সেখানে ছিল। সবাই চাইছিল তাদের এই নতুন জীবনের জন্য আশ্বস্ত হোক। মাহিম গভীর ভাবনায় তাদের সামনে প্রতিশ্রুতি দিতে চলেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে আলোকে ভালোবেসে পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য। আমি জানি আমার উপর বড় দায়িত্ব এসে পড়েছে। আমরা জানি মাহিম, তুই ছোট, কিন্তু হৃদয় বলো, আমাদের মেয়ের খেয়াল রাখিস। আমাদের আলোককে সুখী রাখো, তার কোনো দুঃখ যেন না হয়। ভাইয়া, আমি জানি তুমি আপুর জন্য সঠিক মানুষ, ওর ভালো রাখবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আলোকে সব সময় সম্মান দেব, তার খুশি দুঃখে পাশে থাকব। পড়াশোনা শেষ করে ভালো চাকরি করব, তাকে নিরাপদ জীবন দেব। আরবের বড় ভাইয়ের মতোই ওর প্রতি যত্নশীল হব। সবাই মাহিমের কথা মন দিয়ে শুনল, হৃদয়ে একটা শান্তি ভরল। আলোও জানতো মাহিমের এই প্রতিশ্রুতি শুধু কথার নয়, তার কাজের প্রকাশ পাবে। তোর সঙ্গে আমি একসাথে সব কিছু পারবো। আমাদের জীবনের প্রতিটি দিন হবে আনন্দময়। তুই থাকলে আমি কখনো হারবো না। সেই সন্ধ্যায় আলো আর মাহিমের মাঝে আরও গভীর হলো বন্ধন। পরিবারের আশীর্বাদ আর নিজেদের দৃঢ় সংকল্প নিয়ে তারা এগিয়ে যাবে জীবনের পথে। বিয়ের শুভক্ষণ শেষ, আর আলো এবার নতুন সংসারে পদার্পণ করতে যাচ্ছে। মাহিমের বাড়ির উঠোনে সবাই অপেক্ষা করছে, চোখে উচ্ছ্বাস আর মুখে আনন্দ। নতুন জীবনের প্রথম পা রাখতে আলোর হৃদয় কাঁপছে, তবে সঙ্গে আছে এক অদ্ভুত সাহস। এই বাড়ি, এই মানুষগুলো আমার নতুন পরিবার। মাহিম তো আছে, সে আমার শক্তি, আমার আশ্রয়। যখন আলো ধীরে ধীরে উঠোনের মুখে এসে দাঁড়ালো, মাহিম হাত বাড়িয়ে তাকে স্বাগত জানালো। পরিবারের বড়রা এক এক করে হাত বাড়িয়ে তাকে আদর করলো। আলো, এবার থেকে তুমি আমাদের পরিবারের অংশ। তোমাকে আমরা সবাই ভালোবাসবো।
ভাই, তোমার ভাগ্য অনেক ভালো। আলো যেমন সুন্দর তেমনই ভালো মানুষ। আমাদের মেয়ে এখন ভালো হাতে গেছে। আমি নতুন সংসারকে ভালোবাসবো, আমি নতুন সংসারকে ভালোবাসবো, সবার সঙ্গে মিলেমিশে থাকবো। আমাদের সংসার হবে সুখের বাগান, যেখানে ভালোবাসার ফুল সব সময় ফুটবে। আলোর পদার্পণে বাড়িটি যেন নতুন রঙে ঝলমল করে উঠল। পরিবারের সবাই মিলে সেই দিনটি উদযাপন করলো হাসি আর ভালোবাসায় ভরা। আজ থেকে আমার জীবন নতুন অধ্যায় শুরু করলো, আর মাহিম আমার সঙ্গে থাকলো সব পথে। সেই সন্ধ্যায় আলো আর মাহিম একসঙ্গে বসেছিল, নতুন সংসারের স্বপ্ন আঁকছিল। ভালোবাসার বন্ধনে গেঁথে তাদের জীবন হবে আনন্দময়, আর বাধা বিপত্তি মোকাবিলা করবে একসাথে। বিয়ের পর প্রথম রাত, আলো আর মাহিম একান্তে, এক নতুন জীবনের শুরুতে। ঘরটা মনের মতো সাজানো, মধুর আলো আর ফুলের সুবাসে ভরা। কিন্তু তাদের মধ্যে নেই কোনো ভরাক্রান্ততা, আসলে আছে একদম মিষ্টি দুষ্টুমি আর হাসির ঝলক। মাহিম হাসি মুখে বলে, আলো, আজকে তো তোমার জন্য আমার কাছে অনেক কিছু প্রস্তুত আছে। চোখ মেলে দুষ্টুমি করে বলে, অসাধারণ, তাহলে দেখি তুমি কতটা ভালো স্বামী হতে পারো। মাহিম হালকা গম্ভীর স্বরে বলে, আমার চেষ্টা থাকবে, কিন্তু তুই তো আমার দুষ্টুমি বন্ধ করতে পারবি না। তাহলে তো আমাদের রাতটা অনেক মজার হবে। বিয়ের প্রথম রাতের মাঝে তাদের ছোট ছোট দুষ্টুমি আর মিষ্টি টানাপোড়েন যেন নতুন সম্পর্কের মধুরতা আরও বাড়িয়ে দেয়। কখনো হাসির ফোয়ারা, কখনো মৃদু টোকাটুকি। আমি যদি একটু বেশি দুষ্টুমি করি? আমি তো পালাবো। আমিও পালাবো তোর সাথে। পালালে আমি তো ধরা দিয়ে দেব। সেই রাতের আলো আর মাহিমের হাসি ভরা কথোপকথনে মিশে গেছে তাদের ভালোবাসার অমলিন গাথা। একসঙ্গে জীবনের প্রথম সন্ধ্যা কাটিয়ে তারা বুঝলো ভালোবাসা শুধু কথা নয়, একে অপরের সঙ্গে মজার মুহূর্তগুলো। আমাদের জীবনের এই নতুন অধ্যায়টা যেন মিষ্টি দুষ্টুমি আর হাসিতে ভরে ওঠে। তাই হবে, কারণ তুই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। এই দুষ্টুমির মাঝেই তারা তাদের ভালোবাসার নতুন ঠিকানা বানালো, যেখানে হাসি আর মায়া মিলেমিশে সারা জীবনের সঙ্গী হবে। বিয়ের রাতের নিস্তব্ধতায় যেন এক রোমান্টিক সুর বেজে উঠেছে। আলো আর মাহিম একান্তে, একে অপরের চোখে হারিয়ে যাচ্ছে। তবে সেই ভালোবাসার ভেতরেও আছে মিষ্টি দুষ্টুমির ছোঁয়া, যা তাদের সম্পর্ককে করে তোলে আরও প্রাণবন্ত। তুই জানিস আজ রাতটা তোর জন্য আলাদা, কিন্তু আমি একটু ভয় পাচ্ছি তোর দুষ্টুমির কাছে। আরে বাবা, তুই ভয় পাচ্ছিস? তাহলে তো মজা হবে। আমার তো দুষ্টুমি না করলে মন ভরে না। ঠিক আছে, তোর দুষ্টুমি আর আমার ধৈর্যের লড়াই শুরু হোক। আমি জানি তুই পারবি না। আজ রাতে আমি তোমাকে কতটা ঝামেলা দিতে পারি দেখো। আলো হঠাৎ করেই মাহিমের গালে মিষ্টি একটা টোকা দিয়ে বলল, এটা তোমার জন্য, আজকের জন্য বিশেষ। তুই সত্যি শয়তান, কিন্তু আমি তো তোরই। আর তুই তো আমার সব দুষ্টুমির শিকার। এরপর তারা একে অপরকে ছোট ছোট চ্যালেঞ্জ ছুড়ে দেয়, মাঝে মাঝে মৃদু টাকিয়েও চলে। তবে ভালোবাসার সেই মিষ্টি ঝড় সব বাধা পার করে। তোর হাসি আমার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। আর তোর আলতো স্পর্শ আমার জীবনের সবচেয়ে বড় উপহার। রাত যত গভীর হলো তাদের ভালোবাসাও তত গভীর হলো। দুষ্টুমির মধুরতায় তারা মিশে গেল এক নতুন স্বপ্নে, যেখানে শুধু ছিল একে অপরের জন্য ভালোবাসা আর মমতা। আলো, আমি প্রতিজ্ঞা করছি সারা জীবন তোর পাশে থাকবো, দুষ্টুমির মাঝেও। আর আমি প্রতিজ্ঞা করছি তোমাকে যতটা দুষ্টুমি করব ততটাই ভালোবাসবো। সেই রাতটি ছিল তাদের জীবনের সবচেয়ে মধুর মুহূর্ত, যেখানে রোমান্টিকতা আর দুষ্টুমির সেতুবন্ধনে গড়ে উঠল এক অনন্য ভালোবাসার গল্প। ভোরের নরম আলো গিয়ে পড়ল ঘরের কোণে, আর মাহিম আর আলোর চোখ তখনও আধখোলা। বিয়ের প্রথম রাতের মিষ্টি দুষ্টুমির ছাপ তাদের মুখে ফুটে উঠেছিল। একদিকে লজ্জার মায়া, অন্যদিকে হাসির ঝিলিক। লজ্জা মিশিয়ে হেসে আলো বলে, তুই না কাল রাতে দুষ্টুমিগুলো মনে করিস? শরৎ ঝিমিয়ে হাসতে হাসতে মাহিম বলে, কি আর বলবো, তোমার হাতের দুষ্টুমি তো আমাকে পুরোপুরি বেকায়দায় ফেলে দিয়েছে। আলো আর মাহিমের মাঝে লুকোচুরি খেলা শুরু হলো। একটু লজ্জা, একটু হাসি, আর অনেক মিষ্টি স্মৃতি। তুই মনে করিস আমি একদম শান্ত? সবার সামনে তো দুষ্টুমি করেছিলাম। আমি জানতাম না আমার বিয়ের পর একদম নতুন দুষ্টুমি দেখতে পাবো।
সকালে ঘরের ভেতর ছোট ছোট ছোঁয়া, মিষ্টি টোকাটাকি আর হাসির শব্দে ভরে উঠল। তাদের ভালোবাসা যেন আরও মজবুত হলো এই লজ্জামাখা মুহূর্তগুলোই। তুই যদি না থাকতিস, আমার এই হাসিটা কোথা থেকে আসতো? আমার দুষ্টুমি নেশায় পড়ে গেছিস, এখন আর পালাবি না। নতুন দিনের শুরুতেই তাদের ভালোবাসার মাঝে দুষ্টুমি আর লজ্জার এই মিশ্রণ যেন তাদের জীবনকে আরও রঙিন করে তোলে। আজ থেকে আমাদের প্রতিটা সকাল হোক এমন মধুর। চেষ্টা থাকবে আলো, তোর জন্য সব কিছু করব। এবং সেই সকালে শুরু হলো একটি নতুন অধ্যায়, ভালোবাসা, দুষ্টুমি আর মিষ্টি লজ্জার মেলবন্ধন। সকালটা যেন আরও মধুর হয়ে উঠল। আলো আর মাহিমের মাঝে দুষ্টুমি আর হাসির খেলা থামছেই না। মুখে লজ্জার হাসি আর চোখে খেলার মেতে ওঠা, এ যেন তাদের জীবনের নতুন রং। তুই জানিস, কাল রাতে আমার একটু লজ্জাও লাগছিল। তুই কেন এত দুষ্টুমি করলি? দুষ্টুমি করলাম কারণ তুই আমাকে এত সুন্দর জয় করেছিস। এবার তো তোর পালা। তাহলে শুরু করছি। আগে একটু একটু করে তোর চুল খুলে দেব, তারপর। ওরে, দুষ্টুমি করে বেশি দূরে যাবে না। দুজনের মাঝে হাসি আর মিষ্টি টানাপোড়েন চলতে থাকে, যেন কোনো গান বেজে উঠেছে ঘরের কোণে। প্রেম আর দুষ্টুমির এক মধুর সুর। তোর লজ্জা দেখলে আমার ভালো লাগে। মনে হয় আজকে রাতটা আবার নতুন করে শুরু করতে হবে। সেটা তো আমার পছন্দের কথা নয়। তবে দুষ্টুমি আর লজ্জার সেই খেলা যেন তাদের ভালোবাসাকে আরও গভীর করে তুলেছে। একে অপরের কাছে তারা যেন নতুন নতুন আবিষ্কার। তুই কি জানিস, তোর এই মিষ্টি দুষ্টুমির জন্য আমি প্রতিদিন ভালোবাসতে চাই। আর আমি প্রতিজ্ঞা করছি সারা জীবন তোর হাসির কারণ হব। সকালে শুরু হওয়া এই মিষ্টি খেলা তাদের জীবনের আনন্দের এক নতুন অধ্যায়। ভালোবাসার ঝিলিক আর দুষ্টুমির মিশ্রতা মিশে এক হয়ে গড়ে তুলল এক অপরূপ সম্পর্ক। বিয়ে হয়েছে মাসখানেক, তবুও মাহিম প্রতিদিন ঘুম থেকে উঠে আলোর মুখ দেখে নতুন করে প্রেমে পড়ে। নতুন সংসার, ছোট্ট একটা রুম, বারান্দায় দুটো গাছের টব, রান্নাঘরে এক কোণায় ঝোলানো চায়ের কাপ, সব কিছুতে একটা ভালোবাসার ছোঁয়া। তুই জানিস, সকালে তোকে না দেখে আমার দিন শুরুই হয় না। তোর তো কিছু হলেই কাব্য শুরু হয়। রান্নাঘরে যাব, ওঠ। আলো শাড়ির আঁচল ঠিক করতে করতে রান্নাঘরে যায়। মাহিম পেছন পেছন গিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। তুই থাকলেই মনে হয় আমি কিছু একটা, তুই না থাকলে আমি কিছুই না। তুই এখন আমার স্বামী, পুরোটা জগৎ তোর পাশেই আছে। দুজনের সংসার ছোট হলেও তাতে অভাব ছিল না আবেগের। একদিন রাতে, মাহিম, তোর ক্লাস, টিউশন সব সামলে আমাকে সময় দিস। ক্লান্ত লাগে না? তুই ছাড়া কিছুই ক্লান্তি না, বরং তোকে দেখে সব ঠিক হয়ে যায়। একসাথে বাজার করা, আলু পেঁয়াজ বাছা, টিফিন প্যাক করা, এই সব ছোট ছোট মুহূর্তে দুজন গেঁথে ফেলেছে এক অদৃশ্য বন্ধন। এক সন্ধ্যায় হঠাৎ লোডশেডিং। আরে, বাতি গেল। বাতি না থাকলেও আলো তো আছেই। বড্ড বেশি কথা শিখেছ। আলো মাহিমের কাঁধে মাথা রাখে, চুপচাপ বসে থাকে। বাইরের অন্ধকারে ভেতরের আলোটা আরও জ্বলজ্বল করছে। আরেক দিন। তুই দেরি করলি আজ? বাজারে তোর পছন্দের চেরি আনতে গিয়েছিলাম। আমি তো এমনিই বলেছিলাম। তুই এত মন দিয়ে কেন? কারণ তুই আমার জীবন। সাধারণ কথার মাঝেও ওদের মাঝে জেগে থাকে অসাধারণ অনুভব। নতুন সংসারে তেমন বিলাসিতা নেই, তবুও রাতে একসাথে খাবার খাওয়া, সকালে ঘুমতে ভেঙে চা ভাগাভাগি করা, শুক্রবারে একসাথে ছাদে কাপড় মিলিয়ে দেওয়া, এই সবেতেই জীবন পূর্ণ। মাঝে মধ্যে ভাবি, আমরা তো খুব সাধারণ দুজন মানুষ, তবুও কত আনন্দে আছি। কারণ ভালোবাসার বিশ্বাস ছাড়া সংসার টিকে না। এই শান্ত, নীরব, দুষ্টু মিষ্টি সংসারটাই মাহিম আর আলোর পৃথিবী। বাইরের লোক হয়তো কিছু বুঝবে না, কিন্তু ওরা জানে ভালোবাসা মানেই একসাথে পথ চলা। বছরটা যেন কেমন হাওয়ার মতো কেটে গেল। বিয়ে, নতুন সংসার, অভিমান, হাসি, না বলা কত কথার ভিড়, সব মিলিয়ে ওরা এখন একে অপরের ছায়া। এক বিকেলে ছাদে বসে আকাশের দিকে তাকিয়েছিল মাহিম আর আলো। আলো, তুই কি সুখী? তুই যদি পাশে থাকিস তাহলে আমার পৃথিবীটাই সুখ। এই এক বাক্যেই যেন মুছে যায় সব ক্লান্তি। ওরা বুঝে গেছে, সুখ মানে বড় বাড়ি না, দামি গয়না না। সুখ মানে সন্ধ্যাবেলায় একসাথে বসে চা খাওয়া, সকালে ভালোবাসি না বলেও চোখে চোখে সেটা জানিয়ে দেওয়া। একদিন আলো অসুস্থ হয়ে পড়েছিল, হালকা জ্বর। তখন চুপচাপ শুয়ে থাক, আমি রান্না করব।
খাবারটা জ্বালিয়ে ফেলিস না যেন। জীবনটা তোকে ছাড়া পুড়ে যাবে, খাবার নয়। তাদের মধ্যেকার খুনসুটি, আদর, মমতা সব কিছু যেন ধীরে ধীরে একটা মায়াবী শান্তির নাম হয়ে দাঁড়িয়েছে। আর এক রাতে আমার তো কিছুই চাওয়ার নেই আর। আমিও কিছু চাই না, শুধু চাই তুই এভাবেই পাশে থাকিস শেষ দিনটা পর্যন্ত। তুই পাশে থাকলে মরেও শান্তি পাবো। জীবনের রাস্তায় ওরা এখন হাঁটে পাশাপাশি, নট জাস্ট অ্যাজ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বাট অ্যাজ এ প্রেমিক, বন্ধু, সাথী। রোদ বৃষ্টি, আনন্দ বেদনা সবই ভাগ করে নেওয়ার এক অদ্ভুত নাম যেন এই সংসার। একটি ছোট্ট সংসার, তবুও হাজার রকম ভালোবাসার আশ্রয়স্থল। যার নাম আলো আর মাহিম। বিয়ের পর আলোর জীবনে কোনো নতুন পরিচয় নেই, কেবল নতুন একটা পরিচ্ছন্ন শুরু। সে এখন শুধু মাহিমের আলো, আর মাহিম সেই চিরচেনা ছেলেটা যে সারাটা জীবন আলোকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। সকালগুলো শুরু হয় এক মিষ্টি অভ্যাসে। ঘুম কেড়ে নেওয়া মেয়েটা, এবার একটু চা বানিয়ে দেবে? চা দিচ্ছি, কিন্তু চোখে তাকাবি না, না হলে আমার হাতে চিনি বেশি পড়ে যাবে। হাসির ফাঁকে আলোর ওড়নায় আটকে থাকে মাহিমের আঙুল। রান্নাঘরে আলো যখন চুলোর পাশে দাঁড়িয়ে থাকে, পেছন থেকে এসে আলতো করে তাকে জড়িয়ে ধরে মাহিম। তুই কি জানিস আমি তোর গায়ের গন্ধটা ছাড়া বাঁচতে পারি না? তুই বেশি কিছু বললি না, তবু বুক কেমন ভরে যায়। সন্ধ্যাবেলায় আলো রাধে, মাহিম পাশে বসে পরে কাটা চামচ হাতে। কোনো দিন সে নিজের হাতে ভাত খাওয়াতে চায় আলোকে। সেই সব সন্ধ্যায় আলো কোনো প্রতিবাদ করে না। তুই আমার স্বামী, করে না তুই আমার স্বামী। তোর হাতে খেতে আমার লজ্জা লাগে না, বরং শান্তি লাগে। তুই আমার স্ত্রীর পরিচয় বাঁচিস না আলো, তুই আমার সব কিছু, নাম, নিশান, ঘর, পৃথিবী। রাতে বিছানায় ওদের গল্প চলে, ছোট ছোট স্বপ্ন নিয়ে। আলো বলে, একটা ছোট্ট বাড়ি হবে, ফুলের টব থাকবে, তুই বারান্দায় বসে খবরের কাগজ পড়বি, আর আমি তোকে এনে দেব চা। আমার চাও তুই আলো, সব স্বপ্নে তুই একাই আছিস। দিন পেরিয়ে যায়, কখনো সামান্য ঝগড়া হয়, অফিস থেকে দেরি করে ফেরা অথবা মশলা বেশি হয়ে যাওয়া, কিন্তু রাতে গায়ে মাথা রাখতে ভুল মুছে যায়। তুই কখনো বদলে যাস না মাহিম। তুই থাকলে আমি বদলাতে পারবো না, কারণ তুই আমার ঠিকানা। এমন ভালোবাসার কোনো অতিরিক্ত চরিত্রের প্রয়োজন পড়ে না। আলো আর মাহিম, এদের মাঝে কারো জায়গা হয় না। নতুন সম্পর্ক নয়, পুরনো সম্পর্কটাকেই প্রতিদিন নতুন করে আঁকড়ে ধরা। এটা ওদের বৈবাহিক জীবনের পূর্ণতা। জীবনের প্রতিটা ক্ষণ চুপচাপ হাসিতে, চোখে চোখে কৃতজ্ঞতায় ওরা কেবল বলে, ধন্যবাদ আমার জীবনটা শুধু ভরপুর তুই হয়ে থাকার জন্য।